غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة। তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম বার্ষিক ইসলামিক মহাসম্মেলন 1 ডিসেম্বর এবং 2 ডিসেম্বর, 2রা ডিসেম্বর সোম এবং মঙ্গলবার স্থান তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে প্রথম দিনের যিনি উদ্বোধক আব্দুল মাজিদ সাহেব, সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সহসভাপতি জুলহাসউদ্দিন ভুইয়া, আমাদের আজকের চিফ গেস্ট প্রধান অতিথি জনাব আরিফ হোসেন সাহেব। আর আলোচনা করছিলেন আমার পূর্বে হাফিজ মোহাম্মদ আবু আব্দুল্লাহ, পর্যায়ক্রমে আলোচনা করেছেন হাফিজ ইমান আলী, হাফিজ আজহারুল ইসলাম সহ আবু হানিফ আশরাফি সহ এই এলাকার অনেক উলামায়ে একরাম, অধিকারী মুসল্লিন আযম। আয়োজনটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এই এলাকার মানুষের কপাল এতটা পোড়া যে তারা এই মাহফিলে আসতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 159 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي। আল্লাহ যাকে ভালোবাসেন বা আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, ভালাই দিতে চান, মঙ্গল দিতে চান, তাকেই একমাত্র দ্বীনের ব্যাপারে ফকিহ বানান, স্পেশালিস্ট বানান। তার মানে এই এলাকার সবাইকে আল্লাহ কল্যাণ দিতে চান না, কিন্তু এইখানে যারা বসে আছে তাদেরকে অবশ্যই আল্লাহ কল্যাণ দিতে চান। সুবহানাল্লাহ। আর সত্য এবং ভালো কাজে সবসময় অল্প সংখ্যক লোক থাকবে। এই কোরআনে আল্লাহ 70টি আয়াতে এই আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ক্বালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনবে। ক্বালিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর জিকির করবে বা আল্লাহর আলোচনা করবে বা আল্লাহর আলোচনায় উপদেশ গ্রহণ করবে। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের পর আল্লাহ বলেছেন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। হে রাসূল, দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে যদি সত্য এসে উপস্থিত হয়ে যায়, বেশিরভাগ লোকেরা সত্যকে পছন্দ করবে না। মুসলিম শরীফের 1562 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক দ্বারা, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু ব্যক্তি দ্বারা। হাত্তা ইয়াউজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায় কিয়ামতের ফিতনার জামানায়, তেমনি ভাবে ইসলাম 2 মসজিদের মধ্যে ঢুকে যাবে। একটি হলো মক্কার মসজিদ, আর হলো মদিনার মসজিদ, মসজিদে নববী। এই 2 মসজিদের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে প্রবেশ করাবেন। এজন্য আমরা যেখানে অল্প সংখ্যক লোক আছি, এতে আপনারা খুশি না বেজার? যারা খুশি হবেন তারা জোরে কি বলবেন বলেন তো দেখি? বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনি তাহমিদ করবেন বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনি তাকবীর দিবেন বলবেন আল্লাহু আকবার। যখন আপনি তাসবিহ করবেন তখন বলবেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এই পুরোটাকে যদি একসাথে করি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে বলা যেতে পারে। ঠিক না ঠিক? এই যে একসাথে যে আলহামদুলিল্লাহ বললেন, এটা সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আমার বক্তব্য নয়, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী কিতাব লিখেছেন কিতাবুল আযকারের 84 নম্বর হাদিস। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য দাড়িপাল্লাকে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলার পূর্বে আপনার দাড়িপাল্লা শূন্য ছিল, কিন্তু যখনই আলহামদুলিল্লাহ পড়েছেন তামলাউল মিজান, সাথে সাথে আমার আল্লাহ শূন্য দাড়িপাল্লাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে
কিতাবুল ইলমের মধ্যে হাদিস নাম্বার 29 وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله আল্লাহর নবী বলেছেন তোমরা যত জিকির করেছো এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত রকমের দোয়া করেছো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো একসাথে এক জোরে এক নিঃশ্বাসে এক আল্লাহর জন্য বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। কিন্তু নিচ থেকে আওয়াজ আসে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাফসীর করতে যে ইমামে কুরতুবী, এটা সাধারণ মানুষের দেওয়া নাম, কিন্তু মূলত তাফসীরটা নাম হলো আল জামি' লিল আহকামিল কোরআন, মুকদ্দমার ভূমিকার 3 নাম্বার পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। আল্লাহর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে সাথে সাথে আমার আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আর আমার আল্লাহ ওই গোলামের জন্য জান্নাতের 8টা স্তর রয়েছে, সমগ্র স্তরের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলে দেন। এবার যদি আপনি কোরআন পড়তে শুরু করেন, ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 41 নাম্বার পৃষ্ঠা 1289 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম নাই, মুসল্লি নাই সূরা ফাতিহা ছাড়া। আর ফাতিহার প্রথম আয়াতে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক করে বলেন। এখানে একটা পয়েন্ট আছে, আমরা বললাম আল্লাহ আপনার পরিচয় কি? আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ হলেন রব্বুল আলামিন। এবার প্রশ্ন করলাম আপনার পরিচয় পাওয়ার পরে আপনার হাবিবের, আপনার রাসূলের, আপনার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোন পরিচয় আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের পরে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার হাবিবের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য রব্বুল আলামিন। আর আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ নারীর জন্য, পুরুষের জন্য, হানাফির জন্য, মালিকির জন্য, শাফিঈর জন্য, হাম্বলের জন্য, এমনকি কাফের বেঈমান মুশরিকের জন্য আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন করেছি, এবার তৃতীয় প্রশ্ন আল্লাহর কাছে করেছি, আপনার হাবিবের পরিচয় পেলাম, এবার আপনার কোরআনের কোন পরিচয় আছে কিনা? এবার আল্লাহ সূরা তাকবীরের 12 নম্বর আয়াতের পরে আল্লাহ তার কোরআনের পরিচয় দেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহর শব্দটা কত চমৎকার! আল্লাহ নিজের ক্ষেত্রে রব্বুল আলামিন, আমার রাসূলের ক্ষেত্রে রাহমাতাল লিল আলামিন, আর কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেন যিকরুল লিল আলামিন। খালেদা জিয়া থেকে শুরু করে এর পরবর্তী পর্যন্ত বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্য কোন দলভুক্ত এমন কোন ব্যক্তির আলোচনা নাই যে কোরআনে আল্লাহ উল্লেখ করে নাই। এই জন্য এই কোরআনকে তোমাদের জন্য জিকির বানিয়েছেন, সমগ্র মানুষের জন্য উপকার বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বিক্ষিপ্ত হয়ে বসে আছেন তারা আসলে রহমত থেকে বঞ্চিত আছেন। চেপে চেপে মিলে মিলে দাঁড়ান 2টি কারণে। এক, যদি কোনো মজলিস বা কোনো কাতারের শূন্য জায়গাকে পরিপূর্ণ করে দাঁড়ান। মাজমাউজ জাওয়ায়েদে ইমাম নুরউদ্দিন হাইসামি আল ইরাকি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলন করেছেন, যদি কেউ শূন্য জায়গাকে পরিপূর্ণ করে দাঁড়ায়, জান্নাতের বাইরেও আল্লাহ সেই গোলামদের জন্য একটা আলাদা ঘর নির্মাণ করে দেবেন। ঠিক না? ঠিক। আর আরেকটা যেটা হবে, আপনারা মিশে মিশে দাঁড়ানোর কারণে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। কারণ আল্লাহ রাসূল মুসলিম শরীফের কিতাবুল ইমারতে হাদিস নাম্বার 1694 নাম্বার, মাসালুল জাসাদি ইদাস্তাআ,
আল্লাহ রাসূল বলেন গোটা মুসলমানরা হলো একটা শরীরের মতো। শরীরের এক জায়গায় চিমটি লাগলে যেমন গোটা শরীরে তুমি অনুভব করতে পারো, একজন মুসলিমকে কেউ আঘাত করলে ঠিক এই অনুভব আপনার মধ্যে থাকতে হবে। আর একসাথে বসে থাকলে আপনার মধ্যে অহংকার দূর হয়। আর অহংকার দূর করার জন্যই আল্লাহ আমাদেরকে সেজদার ব্যবস্থা করেছেন। এই জন্য কবি রুমি বলেছিলেন, अपना हस्ती को मिटा दे अगर कुछ मर्तबा चाहो, अपना हस्ती को मिटा दे अगर कुछ मर्तबा चाहो। বান্দা যখন নামাজে সিজদায় পড়েছে, বান্দা আল্লাহর একচ্ছত্র গোলামে পরিণত হয়েছে। এমপিও নাই, চেয়ারম্যান নাই, দুনিয়ার কোনো ক্ষমতাবান নাই, সকল ক্ষমতা এক আল্লাহর জন্য আপনি নির্ধারণ করে নিয়েছেন। যেমন আল্লাহ কোরআনের সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষেরা, तमाम পৃথিবীর সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আমি আল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও বিশ্ব নবী, तमाम পৃথিবীর সব মানুষকে জানিয়ে দাও আমি আল্লাহ একমাত্র সবকিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবান। আল্লাহ সূরা আরাফে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। ও বিশ্ব নবী, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আর বিধানের একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলবে না, সেকুলারিজম চলবে না, তারপরে এই দেশের মানুষদের তৈরি করা কোন ইজমে চলবে না, কোন পৃথিবী চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভূমিকা দিয়ে, যেই কিতাব দিয়ে তিনি এই জমিনকে পরিচালনা করেছেন। মুয়াত্তা মালিকের 287 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরান হাকামা বিহি আদিলা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কোন কথা বলল সে সত্য কথা বলল, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কোন আমল করলো আল্লাহ নিজেই সে আমলের সওয়াব দেবেন। আর যে ব্যক্তি এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো, আল্লাহর নবী বলেছেন হাকামা বিহি আদিলা, সেজন্য এই জমিনে সর্বশ্রেষ্ঠ বিচার করলো। এই জন্য আমরা মানুষের তৈরি করা বিধান নেব না, আমাদের হৃদয় থাকা পর্যন্ত আমরা এক আল্লাহর গোলামি করব আর আল্লাহর তাওহীদ এই জমিনে প্রতিষ্ঠিত করব। ঠিক না? ঠিক বলেন, একমত না দুই মত? তাহলে আশেপাশে যারা আছেন, যাদের কান পর্যন্ত এই মাহফিলের আওয়াজ পৌঁছাচ্ছে, এরপরও যদি কোন ব্যক্তির হিম্মত না হয় এই মাহফিলে আসার, বুঝবেন এদের কলব নষ্ট হয়ে গেছে, নষ্ট ভ্রষ্ট। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার কিছু জিন আর মানুষকে আমি আল্লাহ জাহান্নামী করেছি। কি জন্য জাহান্নামী করেছো? এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে উত্তর দিয়েছেন, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে না। তাদের দুইটা কান আছে, কান দিয়ে তারা শুনতে পারে না। তাদের দুইটা চোখ আছে, চোখ দিয়ে তারা দেখতে পারে না। কারণ কি? চোখ থাকতে অন্ধ, কান থাকতে শুনতে পায় না। এটার কারণ কি? আল্লাহ তাআলা এই লোকদের পরিচয় করে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ফাইলে তাফসীরের সিগা সবথেকে নিকৃষ্ট শব্দ এই ব্যক্তিদের জন্য প্রয়োগ করেছে। অথচ এত আওয়াজ হচ্ছে, বেশ অনেক দিন ধরে আমার কাছে ডেটটি নেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। এবং আমার কাছে মনে হয়েছে এটার থেকে আমি অন্য আরেকটা জায়গায় ডেটটা দিলে অনেক বেশি লোক হতো, অনেক দাওয়াতের কাজ করতে পারতাম। কিন্তু আমি এতে মন ভাঙি নেই, কারণ ফয়সালা কোন জায়গা থেকে আসে? কৌশি সে বেকার রার হ্যায়, ইকবাল লিখেছেন, কৌশি সে বেকার রার হ্যায় जो आदमी मजबूर, कौशी से बेकार है जो आदमी मजबूर, वही होता रहेगा जो उसी से मंजूर। আপনি চেষ্টা করলেও কোনো কিছু সফল হবে না, কারণ সফলতা বিফলতা একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে এবার সরাসরি আলোচনায় প্রবেশ করতে পারি। ঠিক না? ঠিক। সবাই একসাথে আল্লাহর কাছে আশ্রয় দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোন সূরা পড়েছি? কে কে বলতে পারবেন এটা কোন সূরা? সূরা রুম। কোন সূরা? সূরা রুম। রোম। রোম কোন দেশের রাজধানী? It is the main capital city in the Italy. এটা ইতালির রাজধানী। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনাদের অবস্থা দেখে এমন মনে হয়েছে যে আপনারা মনে হয় কোরআন সুন্নাহর ওয়াজের সাথে সম্পর্ক কম, আওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত। রোম কোন দেশের রাজধানী? ইতালির রাজধানী। ইতালির সাথে যুদ্ধ করলে, রোমদের সাথে যুদ্ধ করলে জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, কেমন জান্নাতি? সহিহ বুখারীর কিতাবুল মাগাজি ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি তিনি হাদিস নাম্বার করেছেন 4074 নম্বরে, কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে 5035 নম্বরে। রাসূল বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আওজাবু, আমার উম্মতের কোন ব্যক্তি যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে সে তো জান্নাতে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, এবং তার জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এই রোম শহরের দরজার নিচে একজন সাহাবার কবর রয়েছে। সেই সাহাবার নাম কি বলেন তো? কেউ বলতে পারলেন না? তারিখে দিমাশক লিখেছেন ইমাম ইবনে আসাকির। এই কিতাবটি 80 খণ্ডে সমাপ্ত। কয় খণ্ড? 80 খণ্ড। সকল নাস্তিকরে জোড়া দিলেও ওদেরকে একত্রে করলো, কিলের চোখে হার করিব জল, ওদের কিলালেও এই কিতাব 14 গোষ্ঠী চোখে দেখে নাই। ঠিক না? ঠিক। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তারিখে দিমাশকের মধ্যে ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন রাসূলুল্লাহর বিখ্যাত আনসারী সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতালির যুদ্ধে শহীদ হওয়ার পরে তার অনুমতিক্রমে রোম শহরের ফটকের নিচে তাকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোন সাহাবী? জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, কোরআন উল্লেখ করেছে সূরা তাওবার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরা অগ্রবর্তী, এর মধ্যে হলো মানে জান্নাতে অগ্রবর্তী, এর মধ্যে হলো আনসার সাহাবী। আর ওই আনসারদের একজন ব্যক্তিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইতিহাস এবং হাদিসের আলোকে তাদের জন্ম পরিচয় জানা এবং তারা কোথায় আছেন, দিনের প্রয়োজনে জন্মাইছেন হলো কি আরবে, মৃত্যুবরণ করলেন ইতালিতে। ঠিক না? ঠিক। এজন্য কবি উল্লেখ করেছিলেন মাগরিবি কি ওয়াদিও মে গুদি আযান হামারি থমথা না থা কিসি সে সায়ার রওয়া হামারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আযান দিয়েছিলেন মক্কা মুআজ্জামায়, যার আযান আল্লাহ রাব্বুল আলামিন ইতালির সিসিল বন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা ইসলামের পতাকা তলে এনেছিলেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। আমি রুম শহরের ভূমিকা থেকে এখন এবার সরাসরি আলোচনায় যাব। আয়াত পড়েছি, সরল তরজমা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর যত বিপর্যয় দেখো না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহ তাআলার গজব যুগে যুগে কেন আসে, আল্লাহ কি কি দিয়ে গজব দেন। 1 নাম্বার, গজব দেওয়ার জন্য আল্লাহ প্রথম যেটা বেছে নেন এটা হলো জিলজাল। জিলজাল মানে কি বুঝতে পারলেন না? জিলজাল মানে কি? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা ভূমিকম্পকে বোঝানোর জন্য ভূমিকম্পর নামে একটা সূরাই আল্লাহ অবতীর্ণ করেছেন। ভূমিকম্পের সূরা আরবিতে কি বলে? জিলজাল। এই শব্দটি সূরা হাজ্জের প্রথম আয়াতে আছে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। তাহলে ভূমিকম্প কেন আসে? এই মর্মে বুখারী শরীফের কিতাবুল ফিতান 6030 আল্লাহ যে পৃথিবীতে বলছেন জলে এবং ডাঙায় তোমাদের বিপদ দেব, এমন ভূমিকম্প হয়েছে সব থেকে বেশি। এই বর্তমান যে ভূমিকম্প হয়েছিল তাতে আপনাদের নরসিংদী জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠিক আছে, ঠিক কিনা বলেন? কারণ রাসূল আমাদেরকে হাদিসের ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা নাস্তিকদের মতো বলি যে আবহাওয়ার ওজোন স্তর কমে গেছে, বায়ু দূষণ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, অপরিকল্পিত বিল্ডিং এবং দালান কোঠা বেড়ে গেছে। এগুলো সব হলো প্রকৃতিবাদ আর যৌনবাদীদের কথা। ঠিক না ঠিক? আর মৌলবাদী যারা মূল, তাদের কথা হলো এগুলো একমাত্র আল্লাহ তাআলার আযাব এবং গজবের কারণে হচ্ছে। ঠিক না ঠিক কিনা বলেন? যেমন রাসূল বলেছেন বুখারী শরীফের 6030 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হাত্তা, যতক্ষণ তুকসারুজ জালাজিল, যে পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প হবে। তার মানে ঘন ঘন ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের আলামত, এটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আলামত। বলেছেন কি? এবার আসেন, ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? প্রথম নাম্বার হলো এক, রিবার প্রচলন ঘটা। রিবা মানে কি? সুদ। দুই নাম্বার হলো ইয়াদহারা জিনা, প্রচুর ব্যভিচার বেড়ে যাওয়া। তিন নাম্বার হলো ইয়াশরাবাল খামরা, প্রচুর পরিমাণে খমরের, মদ, নেশাদার দ্রব্য সয়লাভ হওয়া। চার নাম্বার হলো মাজামির, রাসূল বলেছেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা আল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে কিছু পুরুষ রেশমকে হালাল মনে করবে, সোনা পরিধান করাকে হালাল মনে করবে, আর কিছু পুরুষ কিয়ামতের পূর্বে গান বাজনাকে হালাল মনে করবে। ক্লিয়ার? এই কারণে গান, এই কারণে আল্লাহর গজব পৃথিবীতে আসে। তাহলে প্রথম পর্ব থেকে আমরা শুরু করব কেন আল্লাহর গজব আসে। তাহলে আল্লাহর গজব আসার কারণে ভূমিকম্প হলো আল্লাহর গজবের শুরু। আর তাছাড়া অনেক রকমের গজব আসে। আল্লাহ অতীত যুগে ভয়ঙ্কর পানি দিয়ে গজব দিবেন, আমাদের ইয়াজুজ মাজুজ দিয়ে গজব দিবেন, আমাদের জমিন ফেটে আগুন বের হবে, আগুনের গজব দিবেন। ইন্না তাআলাতান নার, রাসূল বলেছেন কখনো মহামারী দিয়ে গজব দিবেন। এই যে কিছুদিন আগে করোনা গেল, রাসূলের সম্পর্কে বলেছেন ইন্না তাআলাতান নার, নিঃসন্দেহে মহামারী হলো আগুনের মতন চারদিকে ছড়িয়ে পড়বে। তার মানে এগুলো আযাব গজবের অংশ। একটার পর একটা কিন্তু গজব আসতেছে। কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? আপনাদের এলাকায় কি সুদের সাথে কেউ লেনদেন করেন? এখানে দুই রকম সুদখোর আছে। কিছু বুড়া সুদখোর আছে যারা জমিনকে কট লাগায়, কট, একে সরাসরি বোল্ড আউট করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। জমিনকে কি লাগায়? কট। জমিন টাকা খাচ্ছে, আর একজনটা জমিন দিচ্ছে। জমিন ছুটায় নিলে, খেস ছুটায় নিলে জমিন দিবে। ঠিক না ঠিক? এটাকে আরবিতে বলা হয় রেহান। মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। হানাফি, মালিকি, শাফঈ, হাম্বলি, আসারি, আহলে হাদিস, সালাফি, মুফতাবিহিল কওল আলাইহিল ফাতওয়া, সকল মাযহাব, সকল মাসলাকের উলামারা একমত যে এইভাবে জমি লাগানো এটা সুদের অন্তর্ভুক্ত। এটাকে আরবিতে বলে রেহান। এখন বুঝুন রেহান কি? রেহান হলো এই যে জমি লাগাইছেন, উনি জমি নিচ্ছে, আপনি টাকা দিয়ে নিচ্ছেন, পরে আবার টাকা দিয়ে আপনারে ক্ষেত ছুটে নেয়, আছে না এটা? আর হালাল তাহলে কোনটা? হালাল হলো পত্তন প্রথা, টাকা চাই খাইছে, আপনি জমিন খাইছেন, শেষ। এইটাই ছিল হালাল। এই পত্তনকে উঠাইছে কে? আমেরিকার একটা ইন্স্যুরেন্স আছে, অ্যালিকো, আমেরিকার ইন্স্যুরেন্স। এখন তারা আমেরিকার ইন্স্যুরেন্সের আলোকে করে। শুরু হলো ব্রাক, পশিকা, এনজিও, ডেনজিও, তারপরে কি একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করবি তারা নিঃসন্দেহে চামার। এগুলো শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? আচ্ছা, এই যে শুরু হয়ে যে গেছে, এগুলোকে আপনাদের দেশে বিদ্যমান আছে? এবার চূড়ান্ত একটা ফতোয়া দিব আপনাদেরকে, আপনাদের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথায় লাগবে। দিব কিনা সেই ফতোয়া? ফতোয়া দিয়েছেন মুহাম্মদ। আমার নিজের কোনো ফতোয়া আমি দিব না। আজকের ওয়াজ হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন। ঠিক না ঠিক? আচ্ছা, যে ব্যক্তি রেহানের সুদ, জমি কট লাগায় সুদ খায়, ব্যাংকের মধ্যে মর্গে রেখে বাড়ি করে, তারপরে সুন্দর করে 5 তলা বাড়ি বানাইছে, ব্যাংকের সব সুদের টাকা উঠায় ব্যবসা বাণিজ্য করেছে, এই প্রত্যেক ব্যক্তি কিংবা ব্যাংকে যে চাকরি করে, ব্যাংকের যে দারোয়ান, আল্লাহর কসম, প্রত্যেক ব্যক্তি যাদের নাম লিস্ট করা হলো, যাদের নাম বলা হলো, এরা তার মায়ের সাথে 24 ঘন্টা 1440 মিনিট 24 ঘন্টা
1440 মিনিট এ তার মায়ের সাথে জেনা করছে, ব্যভিচার করছে, মাকে উলঙ্গ করে 24 ঘন্টায় ওর আমল নামায় মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা গেলে বাংলা ওয়াজ, এবার আরবি শুনতে হবে এটার। আমি যে হাদিস উল্লেখ করলাম সুনানে তিরমিজি, তুহফাতুল আহওয়াজি, ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, আল্লামা ইমামে আনোয়ার শাহ কাশ্মীরি আল হানাফি, ফাইজুল বারি আলা সহিহুল বুখারী, হাদিস নাম্বার হলো 1676 নাম্বার। রাসূল বলেছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নার রিবা 73 বাবান। আল্লাহর নবী বলেছেন, সুদের গুনাহের দরজা হলো 73টা। এতক্ষণ ওয়াজ না বুঝলেও এই অংশ আমার সাথে আপনার মুখ মিলাতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সুদের গুনাহের দরজা কয়টা? 70-এর বেশি। হাদিস যেহেতু 73-এর কথা উল্লেখ আছে, একজন মানুষ সুদের সাথে লেনদেন করে 70 রকমের গুনাহ মিটছে, তার মানে সুদ খাইলে 70 রকমের গুনাহ হবে। কয় রকমের গুনাহ হবে? সর্বনিম্ন গুনাহ হলো আল্লাহর নবী দ্বিতীয় অংশে বলেছেন, হুবান আইসারুহা আন ইয়ানকা আর-রাজুলু উম্মা, সে তার মাকে স্পর্শ করলো, মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে ব্যভিচার করলো। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রহমান মুবারক আলী তিনি আলোচনা করেছেন। তুহফাতুল আহওয়াজির লেখক ইমাম আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে এর মানে হলো সুদ হলো গুনাহে জারিয়া। কিছু কিছু গুনাহ হলো আপনি একবার করলেন শেষ হয়ে গেল। সুদ এমন একটি গুনাহ, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার ঘুমের সাথে সাথে আমল নামায় সুদের গুনাহ লেখা হচ্ছে। এটা শুধু আমার বক্তব্য না, আহসানুল ফাতওয়া আল্লামা মুফতি আব্দুর রশিদ, যেটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, এছাড়া বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ হানাফি আলেম জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানী আর উর্দুতে কিতাব লিখেছেন ফিকহি মাকালাত, 4th খণ্ডের 84 নাম্বার পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন সুদের গুনাহ হলো গুনাহে জারিয়া। আপনি যদি সুদ বন্ধ না করেন কিংবা তওবা না করে ফিরে আসেন, সুদের ব্যাংকের বাড়ি বানাইছেন, সুদের চাকরি করছেন, সুদের সাথে লেনদেন করে জমিনে লাগিয়েছেন, আল্লাহর কসম 24 ঘন্টা আপনার মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হয়। এখন আপনারাই বলেন তো, এই ব্যক্তিগুলা কি রুচির দুর্ভিক্ষ? এই ঘরে ঘরে হিরো আলম রেখেছেন, ঘরে ঘরে কি, ঘরে ঘরে হিরো আলম। হিরো আলম মানে হলো রুচির দুর্ভিক্ষ, ঠিক না? ঠিক। এই সুদ ঘরের মধ্যে পৌঁছাইছেন। আবার কি সুন্দর সুদকে নিয়ে দরজা লিখছে, হাদা মিন ফাদলি রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সবথেকে বড় অপমান, ঠিক না? ঠিক। ये हाल तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसद मेरा माल है, जिंदगी अंधे कर दिया। এই জন্য সুদের সাথে লেনদেন যে করবে তার মায়ের সাথে কয়বার? 24 ঘন্টা যে তওবা করে না, যেহেতু এটা হলো গুনাহে জারিয়া। এর সাথে যোগ হলো যারা দাড়ি কুদাল দিয়ে চাচ্ছেন তারা। এখানে কিছু দাড়ি চাচা লোক আছে, এরাও এই পাপের সাথে জড়িত। এরা তো জেনা হবে না, কিন্তু গুনাহ লেখা হবে। কি লেখা হবে? গুনাহ লেখা হবে। এবার দ্বিতীয়, এবার আসেন সুদখুরের একটি তালিকা নেই, কারা কারা সুদখুর, সেই তালিকাও নেওয়া দরকার। আর তালিকা নিব কার কাছ থেকে? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর এই ওয়াজ শুনে যেই লোক পালাবে, এর মধ্যে সুদের সমস্যা আছে, ঠিক না? ঠিক। এবার দেখেন কারা কারা পালায়, 100% তার সাথে সমস্যা আছে, ঠিক না? ঠিক। এবার বলেন সুদখোর কারা কারা? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله, একজন গ্রহণ করতে পারলেন না, রাসূলের নাম শুনলেই সাথে সাথে কি করবেন? কয়টা নাকি হবে? 10টা নাকি। 10-এর বেশি আর জীবনে পাবেন না আপনি, কারণ নজর যদি মুচির মতো হয় খালি জুতার দিকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একটা নেক আমল আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে কুল্লু আমাল ইবনে আদম দাআফু হাসানাত আশরি আমসালিহা ইলা 700 দিফিন। মুসলিম শরীফ এবং রিয়াদুস সলিহিনের 885 নম্বর হাদিস। আদম সন্তানের নেক আমল আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আর ইবনে ওমর বলেছেন এই হাদিস দিয়ে প্রমাণ হয় রাসূলের উপর একবার দুরূদ পড়লে 700 গুণ পর্যন্ত নেকি হয়। আপনি 10 কিন্তু আমি 700। সুবহানাল্লাহ বলেন না? আপনি 10 আর আমি কত? ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়ত মা'না কা মা'না ইরাদাতুল কলব। ইবনে হাজার আসকালানী বলেন নিয়ত হলো অন্তরের ইচ্ছা। আপনি নিয়ত করলে ওই পরিমাণ সওয়াব। শুরুই করছেন দুর্বল হয়ে, 10 নেকি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। আমল কি এটা? আহসান আমল হলো যেটা সব থেকে ভালো ওইটা সমাজে প্রচার না, যেটা সব থেকে দুর্বল জায়েজ ওইটা সমাজে প্রচার। দেখবেন, কারণ ইনসান হলো জাবালা, তর্কবাস, তার্কিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি সুদখোরদের তালিকা দিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার সুদখোর হলো আকিলার রিবা, যারা খায়, মুকিলাহু যারা দেয়, কাতাবাহু যারা লিখে, শাহিদাইহি আর যারা সাক্ষ্য দেয়, কালাহুম সাওয়াউন। এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর রাসূলের দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়। অনেকেই বলতে পারেন হুজুর এটা কোন জাল হাদিস কিনা? না ভাই, এটা মুসলিম শরীফের একটা একেবারে টনটনে সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন সুদখোর হলো কয় প্রকার। আওয়াজ না দিলে বুঝবো, বাংলা বুঝে না রাগ করে উর্দু কিংবা আরবিতে বক্তব্য শুরু করব। যদি বাংলায় বুঝে থাকেন কথা বলবেন। সুদখোর কত প্রকার জোরে বলেন, একবার সিল মাইরা দেন কলবের মধ্যে। সুদখোর কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার যে খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে দলিল লিখে ব্যাংকের দারোয়ানটা, আর 4 নাম্বার হলো শাহিদাইহে, ওই যে ভুয়া পিস্তল নিয়ে পাহারা দেয় না দেন। এই 4 প্রকার ব্যক্তি প্রতিদিন জেনা করে মায়ের সাথে 24 ঘন্টা। খাওয়া খেয়ে আবার বাড়ি লিখছে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। ব্যাংকের নাম নিলে আবার মামলা হইতে পারে। অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, ঠিক নেবে ঠিক? পুরো সিস্টেমটাই সুদ নাকি? এবার এই সুদখোরদের আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বড় বড় পদে দিয়েছেন। কাপ দাঁড়াবে, গলাভাগ খাবে, এই সমস্ত অকাল কমান্ডারদের মধ্যে থেকে বের করতে হবে, ঠিক না ঠিক? মসজিদের সভাপতি কোন চোর ডাকাত, সন্ত্রাস, সেকুলার, মানব বিরোধী আইনের কোন দালাল দিয়ে মসজিদের সভাপতি করা যাবে না। মসজিদের সভাপতি এটা কোনো সাধারণ বিষয় না, ঠিক না ঠিক? মসজিদের সর্বপ্রথম সভাপতি মুতওয়াল্লি কে হয়েছেন? দূর না জেনে কথাবার্তা বলো। কোরআনুল কারীম 2 জন নবীর কথা আল্লাহ বলেছেন, তারা মসজিদের সভাপতি মুতওয়াল্লি। একজন হলেন সাইয়্যিদনা ইব্রাহিম, আরেকজন হলো তার ছেলে, কি নাম? তাহির বাইতিয়া লিত-তাইফিন আকিফিন রুকআইস সুজুদ। ও ইব্রাহিম ও ইসমাইল যারা আমি আল্লাহর ঘরটায় রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, আমার আল্লাহর ঘরটা যারা আবাদ করবে তাদের জন্য আমার আল্লাহর ঘরটা পবিত্র করে দাও। এইজন্য মসজিদের প্রথম সভাপতি ইব্রাহিম আলাইহিস সালাম। এবার যদি কোনো হালাল ব্যক্তি মসজিদের সভাপতি হয়ে যায়, এমন ব্যক্তি যদি মসজিদের মুতওয়াল্লি হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের আমল করার কারণে আপনি তার কাছাকাছি থাকতে পারবেন। আবু দাউদের হাদিস নাম্বার 1024। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য পাওয়া যাবে, যার সাথে যার মিল হবে, তার সাথে তার হাসর হবে। আপনি এমন একটা নেতার অনুসরণ করেন যেই নেতা দাড়ি জম্বের মতন চাষে, রাতের বেলায় মদ্যপ সেবন করে, আর দিনের বেলায় মানুষের নামে চাঁদাবাজি করে মানুষের 12টা বাজায়। কিয়ামতের দিন ওই নেতার সাথে হাসর হবে। আর আমি এমন একটা নেতাকে অনুসরণ করেছি, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ,
ওটা তোমার মতো নয়। আমার নেতা সামনে দাঁড়ালে রাসূল বলেন বুখারী শরীফের কিতাবুস সালাতের 14 নম্বর পৃষ্ঠা 930 নম্বর হাদিস, ইস্তাউ সুফুফাকুম, তোমরা নামাজের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। কারণ কি? কারণ ফাইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যাহরিহি, আমি রাসূল সামনে দাঁড়িয়ে পেছনে দেখতে পাই কার কাতার বাঁকা আছে, কার কাতার সোজা আছে। তুমিও মানুষ, আমার নবী মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার নবী হলেন বেমিসাল বাশারন। তুমিও স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হয়ে যায়, আর আমার নবী স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফিরদাউসে চলে যায়। এটা হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য। এবার বুখারী শরীফের হাদিস বলেন, মুসলিম শরীফের হাদিস, বাবে উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায় হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী সব সময় আমার ফজর নামাজের পরে আমার কোলে মাথা রেখে ঘুমাতেন। তুম্মা সালাতিল লাইলি মাসনা মাসনা ওয়া আউতির বিওয়াহিদা, 10 রাকাত নামাজ পড়ে তিনি আয়েশার কোলে ঘুমিয়ে পড়লেন। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে আল্লাহর নবী শেষ নিঃশ্বাসটাও আয়েশার কোলে রেখেছেন। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু সিদ্দা, আল্লাহর নবী আয়েশার কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান হলে আপনাকে ডেকে দেব, আপনি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, নবীদের ঘুমানোর পরে ওযু করার দরকার পড়ে না, কারণ তোমরা তোমাদের মতো নবীরা না। তোমরা ঘুমালে পরে তোমাদের কলব পর্যন্ত ঘুমিয়ে যায়। নবীদের 2 চোখ ঘুমায় বটে, কিন্তু কলব কোনোদিন ঘুমায় না। এই জন্য বুখারী শরীফের কিতাবুল ওহী অধ্যায়ে এসেছে আম্মা জান আয়েশার কোলে ঘুমিয়ে তিনি ওযু ছাড়াই নামাজ পড়িয়েছেন, কারণ তুমি ঘুমালে ওযু ভাঙে, আমার নবী ঘুমালে কোনোদিন ওযু ভাঙে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি কিতাব লিখেছেন আরবিতে উলুমুল হাদিসের তাকরিবুত তাহযিব, আরেকটা কিতাব হলো তার আন-নুকাত লি ইবনে হাজার, আরেকটা কিতাব হলো ফাতহুল বারি, আরেকটা কিতাব হলো তাগলিকুত তা'লিকুত তাগলিকের মধ্যে তিনি উল্লেখ করেছেন সহিহ রাওয়ায়াত দিয়ে পৃথিবীর সব মানুষের স্বপ্ন দোষ হয়, আল্লাহর নবীর জীবনেও কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত পবিত্র রাখতেন। এটা একদল ওলামাদের বক্তব্য, আমি এই মতটা গ্রহণ করেছি, কারণ এই মত দ্বারা আল্লাহ রাসূলকে বেশি মাহফুজ মনে হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি বলেন, মসজিদের মোতাল্লি সুদখোর হয়েছে, সুদখোররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল বলেছেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আওলা বিহি, সুদখোরকে শিকল দিয়ে টেনে জাহান্নামের শিকল কতগুলা? 70,000 খালি বসতেন এই হিসাব নিয়ে। প্রত্যেক 70,000 শিকলে, একটা শিকলে 70,000 ফেরেশতা, 4,90,00,000 ফেরেশতা টেনে হিচড়ে সুদখোরকে জাহান্নামে নিয়ে ফেলবে। কয় কোটি ফেরেশতা? ফেরেশতা কি আপনার সাইজ দেখে মনে করছেন ফেরেশতা আপনার 1.5 ব্যাটারি সাইজের? 1.5 ব্যাটারি সাইজের ফেরেশতা? আমি সর্বনিম্ন একজন ফেরেশতার উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে যে 4,90,00,000 ফেরেশতা, সর্বনিম্ন ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার শরীরে 700 ডানা আছে। কয়টা ডানা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন ফেরেশতা যদি ঠিক মতো তার একটি ডানা মেলে দেয়, তাহলে গোটা দুনিয়া একজন ফেরেশতার ছাউনির নিচে চলে আসবে। আপনি কি মনে করেছেন? আর আল্লাহ ইসরাফিল কি শান নয় আদ, মুদফারি আল্লাহ কি বুরহান, এটা সৃজব্য শের হতে পারে তাহে মুসলমান। ঠিক না ঠিক? কবি ফার্সি কবি লিখেছেন, ওর ওয়াজ হয় দুনু কা মুসি কি ফাজা মে गिरगिस का तहावार हैसा इनका तहावार गिरगिस का तहावार हैसा इनका तहावार। রুমি, যার কবিতা আপনারা পড়ে ভণ্ডামি শিখেন, যার কবিতা পড়ে জিকির করতে করতে লন্ডি খোলা মাথায় বাঁধবেন, যার দলিল আপনি দেন অথচ তার তাওহীদের দলিল আপনারা দেন না। মে তাকলিদ দাবে সুদা মে কি তাকলিদ দা। আমি রুমি এই পীর পূজা থেকে বের হয়ে আমি এক আল্লাহর গোলামে পরিণত হয়েছি। এই জন্য জালালউদ্দিন রুমি জীবনের শেষের দিকে ইউটার্ন করে তাওহীদের উপর মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে এই গোটা দুনিয়ার সকল মহাসমুদ্র, নদী, নহর, নালার পানি যদি মিলে যদি একজন এইরকম ফেরেশতার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক চুল পরিমাণ পানি গড়িয়ে কাদের উপর পড়বে না। সেই ফেরেশতা হেসরে টেনে আপনার এলাকার যতগুলো সুদখোর আছে, পেট মোটা আছে, এগুলোর জাহান্নামে ঢুকবে। ঠিক আছে? ঠিক বলে
তাহলে আপনার আমল কি? আপনি যে আল্লাহর গজব পান। এবার রাসূল বলেন তুসিরু ইলা কুল্লি, সুদখোর তোরা সব গরিব হয়ে যাবি। সুদখোর কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। সুদের নিচে আছে হারামের মাল। এই হারামখোর ওর চিন্তা ভাবনা ইসলাম থাকে না, ওই আল্লাহর নিয়ে কথা বলতে পারে না, রাসূলকে ভালোবাসতে পারে না, ইসলামের মূল কথা তার কলবের মধ্যে লাগে না। কারণ আপাত মাস্টার হারামের উপরে, হারাম যারা তার হারাম, ওর খান, ওর প্রস্তাবে হারাম, ওর টয়লেটে হারাম, ওর সন্তান জন্ম দেওয়া তো হারাম। ঠিক না? ঠিক জুড়ে বলেন। একটু স্লো বলতে হবে, ঠিক আছে? ডিস্টার্ব হচ্ছে। এর সব কিছুর মধ্যে কি আছে? হারাম। আর এই হারামের জন্যই তো ঘরের মধ্যে ঝগড়া। ঠিক না? ঠিক। আচ্ছা, এই কোরআনকে বিশ্বাস করেন কে কে? এবার হাত নামান। কোরআনে আল্লাহ কি বলছেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, ইউরবিস সাদাকা, সাদকাকে বৃদ্ধি করি। আর যারা সুদের সাথে লেনদেন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ করেন। আয়াত শুনছেন না? ইল্লাম তাফআলু ফা'যাম হারবাম মিনাল্লাহ। কে যদি সুদের সাথে লেনদেন করে আল্লাহ তার সাথে কি করেন? এর অর্থ কি? আল্লাহ যুদ্ধ করেন। এর তাফসীর কি জানা আছে? এর অর্থ কি? প্রায় 28টা তাফসীরে কাতাদা, সুদ্দি, মুজাহিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাহাবা রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদ তার আলোচনা করেছেন। এর অর্থ হলো, যুদ্ধ করার অর্থ হলো আল্লাহ তাআলা যত রকমের আযাব, গজব, ক্রোধ, রাগ, গুসা, আল্লাহর যত রকমের আযাব আছে এই সুদখোরদের উপর পতিত হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহর গজব কম না বেশি? ফেরাউনকে আল্লাহর গজবে পতিত করা হয়েছিল। ইঁদুরের মতন চুবাইতে চুবাইতে ফান্তাকান্না আকরাতনাহুম ফিল ইয়াম, তারা সমুদ্রের পানিতে চুবিয়েছে। দুরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। যখন মুসা আলাইহিস সালাম একদম দেয়ালে ঠেকে গেছে, তার লোকেরা বলে একেবারে শেষ করে ফেলবে সৈন্যবাহিনী। মুসা বলছেন, দেখেন তাওয়াক্কুল কি? বেটা আল্লাহর উপর ভরসা করো। وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كطود العظيم। মোটা লাঠি স্পর্শ করো। মুসা তুমি লাঠি দিয়ে সমুদ্র স্পর্শ করো। লাঠি স্পর্শ করার সাথে সাথে সমুদ্র কয় ভাগে বিভক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা সুদের সাথে লেনদেন করবেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সুদখোর যারা এখানে বসে আছেন, কিংবা ব্যাংকে চাকরি করেন, কিংবা নিজের মেয়েকে সুদখোরের কাছে উঠিয়ে দিয়েছেন, একবার কলবের মধ্যে ভয় করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের 1902 নম্বর হাদিস, একজন লোক বিরাট বড় সফর করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা এই লোকটার দোয়া আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন কবুল করবেন না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই লোকটার দোয়া কবুল হবে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই লোকটা ইউতিলিস সাফারা আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, এই লোকটা যা খেয়েছে ওমাতআমাহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামুন। আল্লাহর নবী বলেছেন, এই লোকটার জামা হলো হারামের উপরে, এই লোকটার পোশাক হলো হারামের উপরে, এই লোকটার খাবার হলো হারামের উপরে, এই লোকটার পানি হলো হারামের উপরে। ওয়া গুযিয়া বিল হারামুন, পা থেকে মাথা পর্যন্ত এই লোকটা হারাম ইনকাম করে। আমি বিশ্ব নবী জানি না এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপর কিভাবে কবুল হয়। আরেকটি বর্ণনায় মুসনাদ আহমদ এসেছে, আল্লাহর নবী বলেছেন, হারামের সাথে হারামখোরদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহর নবী বলেছেন যে শাআরাতিন আজিজি ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজি, আপনার ঘরে যেমন আপনার স্ত্রী কিংবা আপনার মা রুটি তৈরি করার সময় অনেক
অনেক সময় মাথার চুল রুটির খামির আটার খামিরের মধ্যে লেগে যায়, আটার খামির থেকে টান দিলে যেই রকম ওই চুলটা বের হয়ে যায়, যারা সুদের সাথে লেনদেন করেছে এই লোকগুলা এইভাবে বের হয়ে যাবে। সুদখোর হলে দুই রকম জাহান্নামী, এক প্রকার সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আরেক প্রকারের সুদখোর আযাব করার পরে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ইয়াদখুলুল জান্নাহ, মুসলিম শরীফের 103 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আর যারা হারাম মনে করে সুদ খায় তারা পাপিষ্ঠ, তারা পাপ ভোগ করে কোনোদিন হয়তো জান্নাতে যেতেও পারে, কিন্তু ব্যাংকে চাকরি করে আর মনে করে হালাল। এই লোকটা পাপিষ্ঠ নয়, শুধু সে হারামকে কি করেছে? হালাল করেছে। ব্রাক হারামকে কি করেছে? হালাল করেছে। একটি বাড়ি একটি খাবার, চাকরি করলে গোষ্ঠী শুদ্ধ চামার, এই লোকটা এটাকে কি করেছে? হালাল করেছে। যারা এইরকম সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, কোনদিন জান্নাতে যাবে না, কোনদিন না। আর যারা হারাম মনে করে খেয়েছে তারা পাপিষ্ঠ। এই আলোচনা কোরআনে সূরা বাকারার 276 থেকে 80 পর্যন্ত আছে। কিন্তু এই ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না কেন জানেন? আমাদের অনেক ব্যক্তিরা এই সুদের সাথে জড়িত, ঠিক না? ঠিক। এজন্য কবি সুন্দর করে গান লিখতেছিলেন, আইনুদ্দিন আল আজাদ, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা, অপো আসছে বাতিল তো কাচ্ছে, জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। ঠিক কিনা বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24 আল্লাহ আলোচনা করেছেন। এবার আপনারাই বলেন, যারা সুদের সাথে লেনদেন করেছেন, রাসূল বলছেন উসরিয়া লাইলাতান, মিশকাতুল মাসাবি, জাহান্নামের বিবরণ 4020 নম্বর হাদিস। আমি আজকে রাত্রিতে, মেরাজের রাত্রিতে ভ্রমণ করলাম, তালাআত ফিন্নার, আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে উকি দিলেন, কিছু লোকের পেট বিরাট বড় মটকার মতন ফুলে উঠেছে। মটকা চিনেন? কি মটকা দেখতে কত বড়? এটাকে তো দুনিয়ার মটকার মতো না, কেননা জান্নাতের একটা কুলবরই গাছ বিশাল বড় হাতির সমান গাছের পাতা। জান্নাতের একটা কুলবরই গাছের পাতা বিশাল বড় কিসের সমান? হাতির সমান। বুখারীতে হাদিস। সুবহানাল্লাহ। জান্নাতের একটা কুলবরই কি? জান্নাতের একটা খেজুর 12 হাত লম্বা। বাড়িতে বউর কাছে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিবরণ মুসলিম শরীফ এসেছে। এবার সাহাবারা জটিল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু মুখ দিয়ে 12 হাত খেজুর খাইব কেমতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মিনহা খালাকনাকুম, এটারে নিয়ে ফিট করছেন, মরা মানুষের মাটি মারে আর এই দোয়া করে। বিদআত। কেন বিদআত? এই মর্মেও দুইটা হাদিস আছে, তবে হাদিসগুলো সহিহ নয়। 4 জন রাবীর উপর আপত্তি রয়েছে। যিনি ইমাম বুখারী, মিনহা খাল উম্মে কুলসুম, এর মৃত্যুতে রাসূল তাকে দাফন দিয়ে এই দোয়া পড়ার মর্মে বাইহাকিতে যে হাদিসটা রয়েছে, এর মধ্যে প্রথম রাবী হলো আব্দুল্লাহ বিন কারাম, তার উপরে মারাত্মক আপত্তি রয়েছে, তিনি হাদিস জালকারী। এই জন্য বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন এবং তারিখে ইবনে মাইনের মধ্যে ইমাম দুরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এর সনদ সম্পর্কে, দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, এই হাদিস বাতিল, আপত্তিকর, গ্রহণযোগ্য না। পক্ষান্তরে বিসমিল্লাহি মিল্লাতি তো পড়না দোয়া, এই দোয়াটাই শুধু পড়বেন। কিন্তু মিনহা খালাকনাকুম, এটা সূরা তোহার 55 নম্বর আয়াত। আয়াত পড়া দোষের কিছু না, আয়াতরে ভুল জায়গায় ব্যবহার করা দোষের কিছু। যেমন দেওয়ানবাগীর পীর আল্লাহ কোন পথে বের 20 পৃষ্ঠা লিখতে, গাঁজা খাওয়ার দলিল, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন নিয়ামত অস্বীকার করবে? সিদ্ধি গাছ থেকে তৈরি হয়, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, দলিল দিচ্ছে মুরিদরা গাঁজা খায়। আয়াত তো ঠিক আছে, দলিল लेकिन इस्तेदलाल करने के तरीका गलत है। दलिल আদিল্লা নেওয়ার পদ্ধতিটা ভুলের উপরে। কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআনের আয়াত নিজের মতো করে ফিট করা যাবে না, দেখতে হবে সাহাবারা কি বুঝছেন, রাসূল কি বুঝছেন, তাবি কি বুঝছেন, তাবে কি বুঝছেন, খায়রুল কুরুন কি বুঝছেন। নিজের মতো কুরআন পড়লে এইরকম টিকটিকি মার্কা মুফাসসির আমাদের দেশে 10 গ্রাম 20 গ্রাম সাইজের মুফাসসির পাওয়া যায়, বানায় বানায় নিজের নামে তাফসীর চালায়। দেখছেন কিনা? কোরআনের তাফসীর করতেছে,
আমার নবীরে রুটি দে, গুস্ত দে, নবীর খিদা লাগা গেছে। জাবিরের মিমি আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মহিলারা এই ওয়াজ শুনে চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। হুজুর এমন ওয়াজ করেছেন জীবনে কোনোদিন শুনতে পাই নাই, কিন্তু এই ওয়াজ শুনলেও জাহান্নামী, এই ওয়াজ আলোচনা করলেও জাহান্নামী। কেননা আল্লাহর নবী বুখারী শরীফের 972 নম্বরে 70 জন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা আরাজা, ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবীর নামে চালাবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ঠিক না বে ঠিক? আপনি যে দলিল দিবেন, ফতোয়া চড়াবেন, দলিল দরকার আছে না নাই? তখন বিরাট বড় খেজুর, মানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আয়তন হবে আদম আলাইহিস সালামের মতো। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, ওয়া ইযান নুফুসু যুওয়াজাত, কোন সূরা? ফালা উকসিমু বিল খুন্নাস জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস। আছে না নাই? সেই সূরায় আল্লাহ আলোচনা করেছেন ওয়া ইযান নুফুসু যুওয়াজাত, দেহ এবং প্রাণ গুলাকে একত্র করা হবে। রাসূল এই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস বর্ণনা করেছেন। বৃষ্টির পানিতে যেমন শাক উৎপন্ন হয়, এরকম সিংগায় ফুৎ করার সাথে সাথে আপনার হাড় হাড্ডিগুলো একত্রিত হবে। সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মৃত মানুষের হাড্ডি পাইলেন মসজিদ স্থানান্তরিত করার সময়। মসজিদে নববীতে অনেক হাড় হাড্ডি পাওয়া গিয়েছিল। তখন রাসূল বলেন, এটাকে বাকিউল গারকাত, গরকাতের কবরস্থানে দাফন করো। হঠাৎ একটা হাড্ডি হাত থেকে পড়ে গেছে। রাসূল বলছেন, কি করেছো? মৃতদের হাড্ডি জীবিত ব্যক্তির হাড্ডির চাইতেও মারাত্মক সাড়া দেয়, স্পন্দন দেয়। সুবহানাল্লাহ বলেন। খুব বেশি গভীরে কথা বলবো না, তাহলে উহা লইতে পারবেন না। ফলে নাস্তিক আরো জানি মাতবর হওয়ার সম্ভাবনায় রহিয়া গিয়েছে। রাসূল শ্রোতাদের বুঝ অনুযায়ী ওয়াজ করতেন। ঠিক না ঠিক? আমি বহুত সহজ করিয়া বলতেছি যাতে আপনি বুঝেন। আল্লাহর গজব পাওয়ার 1 নম্বর কারণ হচ্ছিল রিবা, সুদ খাওয়া। ঠিক না ঠিক? আচ্ছা, এরপর রাসূল যখন দেখলেন বিরাট বড় মটকার মতন ফুলে উঠেছে, তাহলে আদমের মতো লম্বা হবেন, ইউসুফের মতো সুন্দর হবেন, ঈসা আলাইহিস সালামের মতো চুল হবে। নবীদের মধ্যে সব থেকে সুন্দর চুল ছিল কোন নবীর? ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আজকে রাত্রিতে আমি ঈসা নবীকে স্বপ্ন দেখলাম। হাত দেন, এরকম হাত ধরে রাসূল একটা সবুজ উদ্যানের মধ্যে হাঁটতেছেন। সাহাবারা বলেন, কেমন দেখলেন? রাসূল, ওয়ালা বিল তাফিলাতা ওয়াল কাসিরাতা, তিনি লম্বাও না আবার খাটাও না। বুঝতে পারছেন কিনা? আহমার জাত, অত্যন্ত বলিষ্ঠ শরীরের। আর তার চেহারা কেমন? আহমার, দুধকে জাল দিতে 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 যেই রকম রং বের হয়, ঈসা আলাইহিস সালামের গায়ের রংটা ওইরকম। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহর একজন পয়গম্বরকে আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন। ক্ষমতা হবে মুসা আলাইহিস সালামের মতন, আর অবয়ব বৈশিষ্ট্য চরিত্র হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি সকল নবীর উপর শ্রেষ্ঠ আখলাকওয়ালা, চরিত্রবান। সকল নবীদের উপর তিনি সাইয়্যিদ। রাসূল বলেন, আনা সাইয়্যিদ ওয়ালদ আদম লা ফাকরা লাহু, আমি সকল নবীদের নেতা, এতে তোমার নবীদের কোনো অহংকার নাই। নাসিন ফি ইয়াবিকা রাদিন ফি হুকমিক, আদাবুল মুফরাদ এসেছে। রাসূল যখন কোন জায়গায় বসে পড়তেন, গোলামের মতন বসে পড়তেন। এই ইহুদি বলল, সকল সেনাবাহিনী আপনার হাতে, আপনি এই লোকগুলা চাইলেই সবকিছু করতে পারেন। রাসূল বলছেন, ওই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি রয়েছে। আমি সবসময় এই দোয়া করি, আল্লাহ লোকদেরকে আমার চোখে বড় বড় বানিয়ে দাও, আর আমি মুহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দাও। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, হৃদয় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ, দরুদে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার। বলেন না সুবহানাল্লাহ। কবি নজরুল সুন্দর করে গান লিখেছেন। আপনাদের খুব বিরক্ত লাগছে মনে হয়? ওয়াজ কি সামনে যাবো আর না খতম করে দেব?
কিন্তু সারা রাত তো লাভ হবে না, তওবা তো করতে হবে। এখন এই যে এত ওয়াজ শুনলেন যে সুদখুরের এমন হবে, সুদখুরের সব থেকে বড় খারাপ কি জানেন? এই সুদখুরের বেশিরভাগ সন্তানগুলো বাবা হয়। সুদখুরের বেশিরভাগ সন্তানগুলো গাদ্দানা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এবার শেষ একটা গল্প বলে আমি দ্বিতীয় পর্বে যাব। গল্পটা শুনতে রাজি আছেন? আমার গল্প কিন্তু হাদিসের কিতাবে। আমি আপনার মতো ইত্তন পাটাতন কিতাব, সিলদারজুল কারি, ইতরাজুল বুখারী, উজবুকুল আশিকিন, কুতকুতুল মাশিকিন কিতাব থেকে তুলে দেব। আমি আপনার সামনে যে গল্পটি আনবো, একজন হালাল ইনকাম করা পিতার গল্প শোনাবো আপনাকে। শুনতে চান? আল্লাহর কিতাবুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আল্লাহর কিতাব কোরআন। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? বুখারী। এটা বলতে কি লজ্জা করে না? নতুন বিয়ে করতে যাবেন কালকে? কোন কিতাব? বুখারী। কোন কিতাব? ইমাম বুখারীর নাম কি? এই যে পিছন থেকে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম। ঠিক না? ঠিক। তারিখে বুখারা 14 পৃষ্ঠা। আপনারা দাওরায়ে হাদিসের কিতাবে পড়ানোর সময় যে খতমে বুখারীর অনুষ্ঠান হয়, যেই বুখারী মাকতবায়ে রাশাদ দিল্লির ছাপ থেকে সহি হুয়া হয় আর ছাপ্পি হুয়া হয়, ছাপানো হয়েছে, এর মুকাদ্দমার 3 পৃষ্ঠায় আল্লামা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারা 14 পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করেছেন। কিতাবের 2টা হাওলা দিলাম। আল্লাহর রাসূলের নাম কি? মানে এমন ভাবে কথা বললেন যে রসুলের নাম আপনারা জানেন না। জানবেন কেমনে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা তো চেঞ্জ করে ফেলছেন। বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। খেয়াল করেন, তাহলে কয় মুহাম্মদ পাইলাম? আল্লাহর রাসূলেরও জন্মের পূর্বে কে মারা গেছেন? পিতা মারা গেছেন। ইমাম বুখারীরও জন্মের পূর্বে তার পিতা ইসমাঈল মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূলের চাচার বাড়িতে লালন পালন হয়েছেন। ইমাম বুখারীও চাচার বাড়িতে লালন পালন হয়েছেন। রাসূলের কয়জন চাচা তাকে লালন পালন করছেন? এই তো বুয়া কথা জানেন না। আল্লাহ রাসূলকে লালন পালন করছেন আবু তালিব, আমির হামজা, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এর মধ্যে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের 6 জন বউ ছিল। আব্দুল মুত্তালিবের কয় বউ? মুহাম্মদ দ্বিতীয় ঘরে আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব, তৃতীয় ঘরে আবু লাহাব, পঞ্চম ঘরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠ ঘরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আরবের একটা নিয়ম হলো, বাপ যদি একাধিক বিয়ে করে, বাপ যদি একটা হয়, তাহলে সকল ভাই বোন নিজের আপন ভাই বলে গণ্য হয়। ভারতীয় বয়ান সৎ ভাই। কাদের বয়ান? ভারতীয় হিন্দুদের বয়ান। ওই হিন্দুর পয়দারা এইসব কথাবার্তা বলে। কথাকে বুঝতে পারছেন কিনা? সৎ বলতে কোনো শব্দ নেই। বাপ যদি একটা হয়, এই জন্যই তো রসুলকে জীবন দিয়ে আগলে রাখছেন তার চাচাকে, আমির হামজা, তার নিজের দাদির ঘরের না, কিন্তু পঞ্চম দাদির ঘরের। আর কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনে কি আনছিলেন? ঈমান আনছিলেন। ঠিক না? ঠিক। তাহলে রাসূলও কার বাসায় মানুষ হয়েছে? ইমাম বুখারীর বয়স যখন 11, ইমাম বুখারী খেলতে যে তার চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলেন। কার দৃষ্টিশক্তি? ইমাম বুখারী। 12 বছর পর্যন্ত তিনি চোখে দেখেন না। 10 থেকে 12 বছর। সিয়ারু আ'লামিন নুবালাত এসেছে, ইমাম যাহাবী উল্লেখ করেছেন ইমাম বুখারী বিয়ে করেছিলেন, কিন্তু তার সন্তান প্রমাণিত না। ইমাম বুখারী কিন্তু বিয়েও করছেন। একটা মিথ্যা কথা বলা হয় যে ইমাম বুখারী বিয়ে করেন নাই। ইমাম তাইমিয়া বিয়ে করেন নাই, ইমাম বুখারী বিয়ে করেছিলেন, তবে তার সন্তানের কথা প্রমাণিত না। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, 12 বছর ধরে তার মা তাহাজ্জুদের নামাজে কান্দে। আপনারও মা, দেশ ঘোরা মা, জাতিরে শরীর দেখানো মা, পাতলা কাপড় পরে দেখানো মা, পরকীয়ায় আসক্ত, প্রেমে মজা মা, এদের পেটই নষ্ট হয়ে গেছে, সন্তান ভালো জন্মাবে কি করে? আর ইমাম বুখারীরও মা,
আপনার মা দোয়া করলে ইব্রাহিম নবী আসেন না, কিন্তু ইমাম বুখারীর মা দোয়া করেছেন চতুর্থ আসমান থেকে স্বপ্নের মধ্যে ইব্রাহিম এসে উপস্থিত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমার স্বামী ইসমাইল জীবনেও কোনোদিন হারাম ইনকাম করেন নাই, আল্লাহ এত খুশি হয়েছেন হালালের মালের বরকতে, যাও আমি ইব্রাহিম নবী আল্লাহর জন্য দোয়া করছি তোমার ছেলের চোখের আলো ফিরে আসবে। স্বপ্ন ভাঙার সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা কি এমন দোয়া করেছো, আমি এখন চোখে দেখতে পাচ্ছি। মায়ের দোয়ার বরকতে, হালালের বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মেছিলেন রাশিয়ার নিশাপুরে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি মদিনা মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করব। মদিনায় যেই জায়গায় ইমাম বুখারী মৃত্যুবরণ করেছেন ওই জায়গায় মসজিদ তৈরি হয়েছে, মসজিদে বুখারী। ইমাম বুখারী 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিখারার মধ্যে বলেছেন, যাও ইমাম বুখারী এই হাদিসটিকে তুমি বুখারীতে লিপিবদ্ধ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি তো সুবহানাল্লাহ পর্যন্ত থাকলেন, কিন্তু একটা হারাম খুরকে চিন্তা করেছে, ওর বীর্যের মধ্যে হারাম আর ওর বাচ্চাটা হারাম তৈরি হচ্ছে, হারাম খুরদের কলিজা নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো বললে গন্ডারের চামড়া ভেদ করার কথা, কিন্তু এখানে এমন কিছু হারাম খোর আছে ওদের চামড়া পর্যন্ত ভেদ করেছে বলে আমার মনে হয় না। যদি হয়ে থাকে, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, হায়া যদি থাকে, ঈমান যদি থাকে, আল্লাহ এবং রাসূলের যদি বিশ্বাস থাকে, সুদের সাথে লেনদেন বিচ্ছিন্ন করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুক। ওয়াজ কাকে বলে আজকে শোনায় দিয়ে যাবে। এবার তাহলে সুদ থেকে ফিরে আসবেন কিভাবে? ফিরে আসার রাস্তা কি? কি করতে হবে? সমাধান কি? তওবা। তওবা কেমতে করে? সিনেমার স্টাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইসব ভারতীয় সিনেমা বাংলাদেশের জীবনটাকে শেষ করে দিয়েছে। তওবা করার তরিকা এরকম না। তওবা কিভাবে করতে হয় একজন বলেন? তওবা করার পদ্ধতি কি, মানহাজ কি? আলহামদুলিল্লাহ, এই একটা গুনাহ, প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হবে। আপনারা কি করেন জানেন? আপনারা তওবা করেন না, আপনারা তওবা পড়েন। রাসূল তওবা পড়তে বলেন নাই, কি করতে বলছেন? ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতান, আমি প্রত্যেকদিন 100 বার তওবা করি। করতে হয় অন্তর দিয়ে। কি দিয়ে? অন্তর। আমি কি এখানে এসে বলতেছে নাকি হে প্রিয় নরসিংদীর মাইক তোমাকে দিয়ে এখন ওয়াজ করিব, বলছে এই কথা? কেন? কারণ অন্তর থেকে আছে। বাসা থেকে বের হয়েছি, গাড়ি নিয়ে আমি ওদিক দিয়ে ঢাকা হয়ে আসছি, আমার শ্বশুর বাড়ি হয়ে এখানে আসছি একটু। আমার অন্তরে আছে কালকে মাহফিল শেষ করে যে আগামীকাল প্রোগ্রাম কোথায়, নরসিংদী। আমার অন্তর কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। ইরাদাতুন কলব, অন্তরের ইচ্ছা শক্তি। তাহলে তওবা করার তরিকা কি? প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হবে। আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, আল্লাহ আমি নির্জনে একজন নারীর শরীরে হাত দিয়েছি, আর জিন্দেগিতে এই কাজটা করব না। আর কোনোদিন পরনারীকে ধরেন নাই। সুবহানাল্লাহ। এই পরনারী ধরার কারণ হলো, অন্যতম কারণ হলো একাধিক বিয়ের প্রচলন না থাকা। কারণ পুরুষরা হলো দৈহিকভাবে শক্তিশালী, পুরুষরা বয়স বিয়ে করে কাছাকাছি, মহিলা হয়ে যায় বুড়া, সমর্থ থাকে, উনি খালি লুচ্চামি করে, হস্তমৈথুন করে, পরের ভাবির দিকে বদনজর দেয়, হোটেলে রাত কাটায়। আর আল্লাহ বলছেন মাসনা সুলাসা রুবা, তুমি বিয়ে করো 2, 3 কিংবা 4 বিয়ে করার পর তুমি তারপর আমার লগে দেখা করে, তুমি কত বড় পুরুষ। ঠিক না? ঠিক। আল্লাহ ইসলামকে সহজ করেছেন, কিন্তু এই ধ্বজাদারি, উরুভঙ্গ, ধ্বজভঙ্গ পদ্ধতি, সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার কারণে জেনা ব্যভিচার জন্মের মতন ছড়িয়ে পড়েছে। ঠিক না? ঠিক কিনা বলেন? একটা বিয়ে করার পরে কারো যদি সমর্থ থাকে, ফতোয়া বুঝবেন, একটা বিয়ে করার পরে কারো যদি সমর্থ থাকে, এক বিয়ে করার পর তার চরিত্র ঠিক হয় না, এক বিয়ে করার পর তার মন খালি আনচান আনচান করে, তার জন্য আরেকটা বিয়ে করা খরচ। বুঝেন নাই? বিয়ে অবস্থা ভেদে, কারো জন্য সুন্নত, কারো জন্য নফল, কারো জন্য মুবাহ, কারো জন্য মামনুহ নিষিদ্ধ। যার দৈহিক ক্ষমতা নাই তার জন্য কি নিষিদ্ধ। ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো লোক 4টা বউ পালে, সুবহানাল্লাহ। বুঝছেন? এই জন্য তওবা করা যে না, একটা তওবা করলেন, কিন্তু এইখানে করেন কি, সকালবেলা উঠলে তওবা পড়ে, এই জন্য তওবা হয় না।
আচ্ছা, আমরা শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? কি একটা ওয়াজ, কি একটা কথা বললেন। কেন শ্রেষ্ঠ আমরা? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহর মাখলুকের সংখ্যা কত? মাখলুকাত কতগুলা? এই দেশে একটা টাটকা শয়তানের কথা আছে, 18,000 মাখলুকাত। এটা শয়তানের ওহী। কার ওহী? যদি 18,000 মাখলুকাত হয়, ডক্টর উইলিয়াম রোজবেলি বলছেন মানুষের 2 ঠোঁটের মধ্যেই প্রায় 20,000 প্রজাতির ব্যাকটেরিয়া বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। মানুষের 2 ঠোঁটে কি বাস করে? ব্রাশ করলে, মেসওয়াক করলে দূর হয়, পেটের মধ্যেও কিছু ব্যাকটেরিয়া আছে। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি জানেন তার আলমের সংখ্যা কত। তিনি অসংখ্য মাখলুকাতের রব। সুবহানাল্লাহ। কিন্তু তিনি এমন রব, আপনাকে সৃষ্টি করে ওই যে প্যান্ডেলের ভিতরে যেটা পাতা ঢুকছে না, পাতা, ঠিক আছে, আল্লাহ বলছেন ওয়ামা তাসকুম মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বাতাসের মধ্যে একটা পাতা যে দোল খায়, এই দোল খাওয়া পাতার ইলম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিবহাল। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন? আপনি তো বিয়ের খুতবা দেয় ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বলেন কিনা? কি যে বলে বুঝেন না, খালি চিন্তা খিল দব কখন, শুভ কখন, খালি চিন্তায় দিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ প্রত্যেকটা জিনিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন, দারুণ নজর দেন। আপনি যে আমল করেন নির্জনে, কে দেখেন? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালা ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেন আদম সন্তানের প্রত্যেকটা আমল কর্মকাণ্ডের প্রতি আমি আল্লাহ নিজেই অগ্রসর হই। যার আমলের মধ্যে শিরক কিংবা কুফর কিংবা আকীদাগত বিদআত থাকে, তার আমলটাকে ফাজআলনাহু হাবাআন মানসুরা, বিক্ষিপ্ত বালুর মতন উড়িয়ে মারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের শখ পয়দা হবে। আপনার আমল সরাসরি কে দেখছেন? আল্লাহ। আপনি মনে করছেন যে আল্লাহ আপনার সৃষ্টি করে আপনার প্রতি কোনো খেয়াল রাখে না? আল্লাহ প্রত্যেক সৃষ্টির প্রতি খেয়াল করেনওয়ালা। এজন্য তো তিনি আল্লাহ, ঠিক না? ঠিক। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর স্বীকার না করে, ওরে ধরে হেলিকপ্টার দিয়ে প্যারাসুট বাইন্দা অ্যামাজন জঙ্গলে 300 সিংহর সামনে ফেলে দেন। এক সিংহ দেখলে বলবো আল্লাহ আমার বাঁচাও বাঁচাও, কারণ ওর প্রবৃত্তি আল্লাহরে খুঁজবে, ঠিক না? ঠিক ছিল বলেন। মানুষ প্রবৃত্তিতেই কাকে খুঁজে? আল্লাহকে খুঁজে, সৃষ্টিগতভাবে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির গল্পটা শুনলেন তো, ঠিক না? ঠিক। প্রত্যেকটা গুনার জন্য তওবা করেন। আজকের সুদের আলোচনা শোনার পরে কে কে আর জীবনেও সুদের সাথে লেনদেন করবেন না? হাত তুলেন, দেখান তো দেখি। হাত তুলে নেই কে কে? ক্যামেরা করেন, চিড়িয়াখানায় ঝুলায় রাখবো। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবে কোনোদিন সুদের সাথে লেনদেন, বিশ্বাস করেন এটা আপনার বরকত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এবার বাস্তব একটি কথা বলি। 2018 সালে মাওলানা রুহুল আমিন মাদানী, সাবেক এমপি, ত্রিশাল বাড়ি, আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি তার এলাকায় মাহফিল করেছি। ওই এলাকায় জনতা ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম ভাই, তার ছেলের নাম আমি রাখছি অবশ্য এখন, উনি জনতা ব্যাংকের ম্যানেজার। আচ্ছা, একটা ব্যাংক, সরকারি ব্যাংকের ম্যানেজারের বেতন কত জানা আছে? কত? দূর 1 লাখের উপরে। এখন 1 লাখের উপরে? কয় লাখের উপরে? উনি আমার এই ওয়াজ শুনে এতটাই আল্লাহর ভয় পাইছেন, কাউরে না বইলা উনি চাকরি রিজাইন দিয়া বলছে হুজুর চাকরি শেষ করে দিয়ে আসলাম আজকে। আমি তো আপনি বাড়ি যান আগে, আপনার খবর আছে। যে বাসায় যখন রেয়ে বলছে আমি ওয়াজ শুনে তো সুদের চাকরি ছেড়ে দিয়েছি, বউ কয় যে আমিও ছেড়ে দিয়েছি তোমার। বউ তার কাছ থেকে চলে গেছে, বাবা তাকে ত্যায্য পুত্র করছে। দেখেন তার ইমান কতটুকু, দেখেন আল্লাহ তার কত ভালোবাসছেন। বলছে আমি বউ ছেড়েছি, পিতা ছেড়েছি, চাকরি ছেড়েছি, কিন্তু আমি এমন রবকে ভালোবেসে ফেলেছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি তোমার মাওলাকে রব হিসেবে খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার বলতে বলতে রক্ত বমি করবেন একটু পরে। এরপর আরো ঘটনা আছে। এই লোকটা সামান্য একটু হালাল টাকায় জমি ছিল, জমি বিক্রি করে সিলেট
ঢাকা সিলেট মহাসড়কে আমরা যে গাড়ি ব্যবহার করি, অকটেন নেই না, অকটেন তেল নেই তো, তিনি এই অকটেন ব্যবসা জোড়া দিলেন। আমাকে 2.5 বছর পর ফোন দিয়েছেন, শায়েখ আপনাকে তো বলা হয় নাই, আলহামদুলিল্লাহ আমি একটা হ্যারিয়ার গাড়ি কিনেছি। একটা হ্যারিয়ার গাড়ির দাম কত বর্তমান যুগে? 1.5 কোটি 2 কোটি টাকার কাছাকাছি, 2.5 কোটি। ঠিক না ঠিক? এক্স করল্লা দেখে হ্যারিয়ার বাবার চিন্তা নাই, হ্যারিয়ার আলাদা, করল্লা আলাদা। ঠিক না ঠিক? তারপরে কয় আগে 12 বছর বিয়ে করে কোনো বাচ্চা হয় নাই, আমার একটা সন্তান গর্ভে এসেছে, নতুন বিয়ে করেছি। তার কিছুদিন পরে সন্তান প্রসব হওয়ার পরে আকিকার দিন বলছে নাম রাখেন। আমি বললাম আপনার ছেলের নাম হলো আহনাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ ছাড়ার পরে নতুন বউ পাইছে। সুবহানাল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেক জিনিসের, প্রত্যেক নতুনের আলাদা একটা মজা আছে। এটার আরবি কি? করলো জাদিদিন। প্রত্যেক নতুনের একটা মজা আছে। এরপরে বাচ্চা ছিল না 12 বছরে, আমি বাচ্চা পেয়েছি, আর এখন তো সে বিশাল বড় টাকার মালিক, বিরাট বড় রিসোর্ট করেছে হালাল টাকায়। তাহলে একটা সরকারি চাকরি থাকার মানে ছাড়ার কারণে, এটা আমার 2 চোখের দেখা ঘটনা। আল্লাহ তাআলা তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন 1 কদম আসো আমি আল্লাহ 2 কদম আসি। তোমরা যখন 1 বিগত আসো আমি আল্লাহ 1 হাত আসি। তোমরা যখন হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ে আসি। তোমরা এমনি ভাবে যখন ফরজ নামাজগুলো আদায় করে তোমরা নফল নামাজে যখন দাঁড়িয়ে যাও, ইয়াদুল্লাহ, তোমার হাতগুলো আমি আল্লাহর হাত হয়ে যায়। কালবুল্লাহ, তোমার অন্তর আমি আল্লাহর অন্তর হয়ে যায়। লিসানুল্লাহ, তোমার ঠোঁটগুলো আল্লাহ ঠোঁট হয়ে যায়। ইমাম সাহাবী এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, হাত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, কলব দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, 2 ঠোঁট দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। সেই নৈকট্য অর্জন করতে পারবেন না, এটার নাম হলো তাকওয়া। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। একটা পাঠ আলোচনা করতে অনেক লম্বা হয়ে গেছে, ঠিক না ঠিক? এতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় তবুও কামিয়াবি। কয়টা হয়েছে? আচ্ছা, তার সময় বকত পাওয়া গেছে। আমি কি বলবো না শেষ করে দেব? হুজুর, ওয়াজ করতে করতে আপনিও মরে যান, কিন্তু আমাদের আমল সংশোধন হবে না। হবে। আর সুদের লেনদেন করবেন। এখন যার যার কাছে সুদ খেয়েছেন তওবা করেন, তার কাছে মাপ নেন, প্রয়োজনে মাল ফিরিয়ে দেন। সাথে সাথে যারা স্বামীর বাসা থেকে, স্ত্রীর বাসা থেকে যৌতুক এনেছেন তাদের কাছ থেকে আপনি কি করেন? ফেরত নিয়ে আসেন। তোমরা মেয়েদের প্রতি তো ইনসাফ করো না, জালেম কোথাকার। 10 জনের নাম করে 100 জন খায়া পায়জামার দড়ি ছিঁড়ে আসে। হ্যাঁ, মাসালা জানো? তুমি যে পাত্রী দেখতে গিয়েছো, পাত্রীকে প্রস্তাব দিতে হবে, আপনার বিয়ের অলিমাটা আমার পক্ষ থেকে হবে। যদি পাত্রীরা বলে যে না আমরাই করতে পারবো, আপনার জিম্মাদারি শেষ। আর অলিমার নামে কোথায় আছে অমুক চৌধুরী, খালি বান্ডিল গণ, বাব্বারানা বাইয়া সবসে বড় রূপাইয়া। আবার কতগুলো ভিক্ষুকের বাচ্চা আছে বসে খায় আর টাকা গান্ডে লাফটি দিয়ে ভেঙে ফেলেন। হারাম কাজ। কোন মানুষকে যদি বিয়ের খরচ দিতে হয় অলিমা করার পূর্বে দিতে হবে। ভাই আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, 10,000 টাকা রাখেন। এই সমাজ খায়, খাওয়ার বদনাম করে আর পকেট থেকে দিয়ে যায়। সব এগুলো সব জাহেলিয়াত। আব্দুর রাজ্জাকের মতো লাথি দিয়ে জাহালা ভাঙতে হবে। নিকুচি করছে এইসব জাহেলিয়াতে, এসব বিয়েই তো শুদ্ধ হয় না। এজন্য আমি বলছি যে এই যৌতুক নামের কৌতুক যারা খেয়েছেন তওবা করেন, নাহলে খবর আছে আপনি জাহান্নামে যাবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? মেয়ে বিয়ে করার আগে বলছে এত টাকা দেওয়া লাগবে, এটা সব যৌতুক। এগুলো অনেক সমাজের এলিট শ্রেণী নামে শিক্ষিত, এই যে মেয়েদেরকে যৌতুক করে, আপনার মেয়ে ঘরে আইবুড়ু হোক, বুঝতে পারছেন কিনা? যৌতুকবিহীন মেয়েকে বিয়ে দিবেন, প্রয়োজনে বড় আলেমের কাছে চতুর্থ বউ হিসেবে মেয়েকে বিয়ে দেন। একজন ফাসিক পাপিষ্ট হারামখোরের চাইতে একজন আলেমের চতুর্থ স্ত্রী হিসেবে থাকা আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার। সমাজ পরিবর্তনের বয়ান করতে হবে। আপনি দাওয়াত দিবেন, আরে দাওয়াতের জন্য এখানে কে আসবে?
আমার উদ্দেশ্য আপনাদের সংশোধন, দাওয়াত পাওয়া নয়, ভাইরাল হওয়া না। বুঝতে পারছেন কিনা? আমরা এমন ভাইরাল যে ভাইরাল আমাদের দেখে নয়। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা এত ভাইরাল যে ভাইরাল আমাদের দেখে ভয় পায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলার চেষ্টা করছি, আল্লাহ যেন কবুল করবেন। আর এই সুদের সাথে লেনদেন করবেন, বলেন আল্লাহ আমাদের কবুল করুন। জি, তাহলে ভূমিকম্প বেড়ে যাওয়ার দ্বিতীয় কারণ এখন যাব, বলবো কিনা? শুনতে চান? ভূমিকম্প বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো লিল হুসনিল মুগায়্যিরাতি খালাক আল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। কার সৃষ্টির? আল্লাহ। আচ্ছা, এখানে কেউ কি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে এই পাপ করছেন আপনাদের এলাকায়? আল্লাহর সৃষ্টির পরিবর্তন করেন না কেউ? আচ্ছা, একটা উদাহরণ দেই। আপনি ফেসবুকে ছবি উঠাইলেন, কি করলেন? ছবিটা অ্যাকচুয়াল না করে এটার মধ্যে একটা ফিল্টার লাগাইলেন, সুন্দর ঠোঁটগুলার গোলাপি বানাইলেন, আপনার চেহারা পলিশ করে সুন্দর বানাইলেন, যাতে মেয়েরা বেশি বেশি SMS দেয় আপনাদের। এটা কার সৃষ্টির পরিবর্তন? আল্লাহর সৃষ্টি। আমি এটা হারাম বলছি না, তবে এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, কারণ এগুলো হারামের দিকে নিয়ে যাবে আপনাকে। ঠিক না? ঠিক। আচ্ছা, এই একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। এইখানে যতগুলো যুবক দাড়ি চেঁচেছেন, এরা সবাই আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। মেয়ে লোকের দাড়ি নাই, আপনার দাড়ি আছে, আর এরপরে যদি কোনো মেয়ে লোকের দাড়ি উঠে যায়, হরমোনের দোষ, তার দাড়ি সেট করা ফরজ। তার দাড়ি সেট করা কি? পুরুষের দাড়ি থাকবে, মেয়েদের দাড়ি থাকবে না। আল্লাহর সৃষ্টির পরিবর্তন। আরো দেখতে চান আল্লাহর সৃষ্টির পরিবর্তন? আমাদের মেয়েরা, বিশেষ করে আপনার বোন এবং আপনার স্ত্রী, ঈদ একটা আসলেই, বিয়ে একটা আসলেই, গায়ে হলুদ আসলেই যায় কোথায়? বিউটি পার্লারে। চুলগুলাকে, এই কপালের ভুরুগুলাকে সুতা দিয়ে টেনে চিকুন করে ভুরু রাখে, এটার নাম দিয়েছে আবার বুরু ফ্ল্যাট। ঠিক না? ঠিক। শোনো, এই বক্তব্য যদি কোনো মেয়ের কান পর্যন্ত পৌঁছে যায়, কিংবা যদি কোনো পুরুষ এই ওয়াজ শুনে থাকেন, মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন, লান আল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাসাল্লিদাতি লিল হুসনিল মুকাজ্জারাতি খালাকাল্লাহ। আল্লাহ লানত হলো যে এই মহিলা ভুরু, প্রায় আরবি নামসুন শব্দের অর্থ হলো ভুরু, মুতানাম্মিস মানে হলো দুই চোখের ভুরু। কথাটা রাসূল বলে গেছেন 1447 বছর পূর্বে, কিন্তু বর্তমানের সাথে মিল আছে না নাই? এই হাদিস পৌঁছে দিলাম। কালকে দুইজন হেভি, দুই দলের বাঘা নেতা, ডানে একজন বামে একজন, আমি তো উদম কেলানি কোরআন হাদিস দিয়ে, খালি করে সংক্ষেপ করেন, সংক্ষেপ করেন, জনগণ কয় লম্বা করেন, লম্বা করেন। বুঝছেন? এখন কিছু বলতেও পারো না, কারণ কোরআনের আয়াত আর হাদিস। আর আমাদের যে বক্তারা কেন কিল খায় জানেন? এরা দলিল দিয়ে কথা বলে না, তুমি দলিল দিয়ে উড়িয়ে দাও। ঠিক না? ঠিক। এরপরে চোখ রাঙালে চোখ তুমিও রাঙাবা। আমরা এই দেশে রিফিউজি নাকি? 64 জন নতুন করে এসপি, এডিশনাল আইজি, বিভিন্ন জায়গায় পুলিশের ইসলামপন্থী লোক নিয়োগ হয়ে গেছে। সামনের দিনে ইসলামপন্থী ছাড়া কোন থানায় মামলা নেওয়া হবে না, নিশ্চিত থাকেন আপনারা। আমাদের সামনে একটা ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। এটা ইকবাল বলেছেন, হায় মর্দে মুসলমান কায় দিন তেরকি কসম তুল দুশ্মন কে মৌকা পেলতে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। এইবার বুরু ফ্ল্যাগ করলে এটা আল্লাহর সৃষ্টির কি করা হয়? পরিবর্তন করা হয়। গুনাহ না সওয়াব? আচ্ছা, অনেক পুরুষরা নিয়তের কারণে ফেয়ার এন্ড লাভলি মাখে, চেহারা একটু বিউটি হবে, সুন্দর হবে। ওরে কাল্লু শেঠ, তোমার এটা দিয়ে কোনো লাভ হবে না, তুমি কাল্লু শেঠই থাকবা। হ্যাঁ, তোমার অন্তরে সৌন্দর্য করো কাল্লু শেঠ। তুমি যে দিয়ে এই যে চেহারাটা দিয়ে সুন্দর সাজার চেষ্টা করো, পুরুষদেরকে বলছি এটা হারাম। কারণ রাসূল বলেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ইমাম নববী শরহে মুসলিমে হাদিস এনেছেন 1914 নম্বরে। রাসূল বলেছেন, তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সূর্যের আলোতে শীতের কারণে মুখে বাঙ্গি ফাটা দিচ্ছে,
ওই অসুখ মানে যাতে না ফটে শরীর, ওইটার জন্য আপনি দিতে পারবেন। তবে খবরদার লিজিনাত, সৌন্দর্যের জন্য, মেয়ে পটাবার জন্য ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি দিল কাল্লু শেখ, তুমি কাল্লু মোবাইল থাকবা। কথা কি বুঝতে পারছেন কিনা? আর পুরুষরা কি করতে পারবে? সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর আতর দিতে পারবে, নেপাদের মতো ওয়ান ম্যান শো 18,000 টাকা থেকে 1 লাখ টাকা দামও আছে, বুঝছেন? ইটালি ব্র্যান্ড, এটা দিবা। আর আতর লাগাতে পারো জাফরান উড, আর এমন সুন্দর সুন্দর আতর আছে। আমার এক আরবি বলতেছে, কয় এই 2 মিনিট পর পর এই একটা আতরে 64 রকমের সেন্ট হয়। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের প্রিয় সুন্নত হলো তিনি খুশবুকে পছন্দ করতেন, উত্তম মহিলাদেরকে পছন্দ করতেন। আল্লাহর রাসূল সব থেকে বেশি পছন্দ করতেন খুশবুকে, আতরকে। আতর দেওয়া রসুলের সুন্নত। আতর দেওয়া কার সুন্নত? রাসূলের সুন্নত। আপনারা দিতে পারেন, কিন্তু যে সমস্ত সেন্টগুলো সরাসরি অ্যালকোহল দিয়ে তৈরি, ওগুলো থেকে বেঁচে থাকবেন। তবে বেশিরভাগ সেন্টগুলা ফলের রস পচিয়ে তৈরি করা হয়, যেমন ভিনেগার। কথা কি বুঝতে পারছেন কিনা? এই টাইপের করে করা হয়, আমাদের মডিফাই করা হয়। আল্লাহ বলবে তৌফিক দান করুক। আচ্ছা, আর কি কি আল্লাহর সৃষ্টির পরিবর্তন আছে? আল্লাহর সৃষ্টির পরিবর্তনের মধ্যে আরেকটা মারাত্মক খারাপ আপনাদের পুরুষদের মধ্যে উল্লেখ করা হয়। অনেক পুরুষরা, আচ্ছা, জন্মগতভাবে কেউ যদি নারী থাকে আর নারী থেকে যদি কেউ পুরুষ সাজতে চেষ্টা করে, সে কি? আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। আচ্ছা, এখানে যে পুরুষদের হাতে ব্রেসলাইট আছে, এরা আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী, এরা জাহান্নামী। তাকে হাবিয়া দুজকের টিকিট উপহার দিয়ে দেওয়া হলো। এখন হাবিয়া দুজক খুলতে চাইলে ব্রেসলাইটটা খুলে নিক্ষেপ করো, কিন্তু এই ইমান তো যুবকের নাই, লজ্জা পাওয়ার ভয় করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চুরিটা কার পোশাক? বলছেন 3 প্রকার ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। কয় প্রকার? আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। রাজলাতুন নিসা, নারী আর পুরুষ, পুরুষ নারীর লেবাস, আর নারী কিসের লেবাস পরে? এমনিতে মেয়েটা খুব তাকওয়াবান, পরহেজগার, কিন্তু ঘরের মধ্যে জিন্সের প্যান্ট টপস পরে পরে, টাইট ফিট জামা পরে খুব নায়িকাগিরি সাজাতে হচ্ছে। মানে মৌসুমটা কি ধরে, এদিকে তাকওয়া শেষ করা হচ্ছে, ঠিক না? ঠিক। তোমার ঘরে কোনো মানুষ নাই বটে, কিন্তু ফেরেশতা তো আছে। মারিয়াম আলাইহিস সালামের দিকে দেখো, কেবল শরীর থেকে একটু কাপড় খুলছে সামান্য, আর একজন পুরুষ সামনে আসছে। মারিয়াম বলছে, দেখো ইন কুনতু তাকিয়া, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থেকে চলে যাও, বলছে আমি জিবরিল। মারিয়াম, একটা ফু দেওয়ার সাথে সাথেই তোমার গর্ভে ঈসা রূহুল্লাহ চলে আসবে। না আমি পুরুষ, না আমি নারী। সূরা মারিয়ামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলারা এই ধরনের পোশাক পরতে পারবে না, তবে যদি স্বামীর সামনে পরে, এটা শুধু সুয়াব আর সুয়াব। কেন? রাসূল বলেছেন, কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই। স্বামী আর স্ত্রী যখন রাত্রে শুয়ে থাকো, আল্লাহ রোমান্টিক কিছু আয়াত কোরআনে দিয়েছেন। কি আয়াত? রোমান্টিক আয়াত। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী যখন স্ত্রীকে কম্বল লেপ দিয়ে ঢেকে ফেললো, আকাশ থেকে আল্লাহ তোমাদের দুইজনের উপরে রহমত বাড়িয়ে দিলেন, মহব্বত বাড়িয়ে দিলেন। সুতরাং ওই নিষিদ্ধ পল্লীতে আর ওই হোটেলে আর ওই রিকশার হুট উঠিয়ে একসাথে ঘুরলে মহব্বত বাড়বে না, বরং আল্লাহর গজবাজারে পরিণত হবে। ঠিক না? ঠিক। যদি সমাজে মোটর সাইকেল কিনে দেওয়ার পরিবর্তে যদি বউ কিনে দেওয়া হতো, আমার যুবকরা ভালো হয়ে যেত। বিয়ের তো বয়সই হয় নাই, তোমার ছেলে যতবার লুচ্চামি করবো তার গুনাহ তুমি বুড়ার আমল নামে যাবে আগে। ঠিক না? ঠিক। কারণ তার লুচ্চামির জন্য তুমি দায়ী। এই জন্য সমাজে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। ডাক্তার জাকির নায়েক বলেছেন, যৌবনকে যদি কেউ উপভোগ করতে চায়, সেজন্য 21 থেকে 22 বছরের মধ্যে বিয়ে সেরে নেয়। সুবহানাল্লাহ বলেন। কি উপভোগ করতে চাইলে? যৌবন। তা আল্লাহর সৃষ্টির পরিবর্তন কোথায় নাই? আল্লাহর সৃষ্টির পরিবর্তন এগুলো দ্বারা আল্লাহর লানত আজব গজব হওয়ার কারণ। ঠিক না? ঠিক। আপনারা করবেন সৃষ্টির পরিবর্তন? আচ্ছা, কেন করবেন না? আরো আছে তো, শেষ হয় নাই তো। এবার একজন সাহাবীর ফতোয়া দেব, শুনবেন? কার ফতোয়া? আপনার পাশের বাড়ির মৌলবীর ফতোয়া না কিন্তু। হ্যাঁ, হাজত রওয়া, মুশকিলে কুশা, ফানায়ে মিল্লা, বকায়ে বিল্লা, মুজাদ্দেদে জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার চুলকানি, পীরে খোদা কুতকুতানির কাছ থেকে ফতোয়া দেব না আমরা। কি ফতোয়া?
যুবকরা আমার কথা শুনে রাগ করতে হবে। আমার অধিকাংশ জায়গায় যুবকরা খুব পছন্দ করে, বৃদ্ধ মুরব্বীরা যারা আল্লাহকে ভালোবাসেন তারা পছন্দ করে, ঠিক না ঠিক? আমাদের যুবকরা আগে যখন রাস্তায় আমরা তো প্রায় সময় বিভিন্ন গ্রামে যাই, 64 জেলায় যেতে হয় মাহফিল করার সুবিধার্থে, ঠিক না ঠিক? তখন আগে দেখতাম রাস্তার মধ্যে যুবকেরা সুন্দর করে বসে থাকতো, সালাম দিত, কৌশলাদি জিজ্ঞাসা করতো, হ্যাঁ মেয়েদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতো, ক্রিকেট নিয়ে কথা বলতো। কিন্তু এখন আরো অবস্থা খারাপ। এখন বাইরে বের হইলে এক একজনের মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, টাস খেলা, যেন মনে হয় কুত্তা দলীয় জোট, ঠিক না ঠিক? এইখানে দুই প্রকার শয়তান আছে, একটা হলো অ্যানালগ বুড়ো শয়তান, আর একটা হলো ডিজিটাল জুয়ান শয়তান। অ্যানালগ বুড়ো শয়তান কারা? আসরের নামাজের পরে রুইটন টেক্কা হুটন খেলার জন্য কতগুলো বুড়া এক জায়গায় বসে পড়ে। এরা বুড়া না, এরা ফেরা আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, এরা অ্যানালগ বুড়া শয়তান। এরা হলো শুয়োর খোর। কি খোর? প্রতিদিন শুয়োরের গোস্ত খায়, প্রতিদিন শুয়োরের রক্ত পান করে, বলেছে মুহাম্মদ। এবারে হাদিস বলবো আপনাকে, তবে এই হাদিস বলতে যে জাল হাদিসের ডিপু, কি জানি বক্তাটার নাম, নজরুল ইসলাম কাসিম, কাসিমের মতো জাল হাদিসের ডিপু, আরে ভাই এটাই করতে হবে ভাই, আর জাল হাদিস মারে না, এটা করবো না। উনি যে জাল হাদিসের ডিপু, এটা আবার আমি বললাই, বলেছে আমার প্রিয় বন্ধু বর লুৎফর রহমান ফরায়েজি। বলছে মিথ্যা কথা বলে সে, বুঝতে পারছেন কিনা? একজন মুকাল্লিদ যখন সহি কথা বলে, আমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ উদিত হয়, সুবহানাল্লাহ বলেন। মুকাল্লিদ কাকে বলে? আত-তাকলিদ কবুলিল কওল গায়রে বিলা দালিলি, আত-তাকলিদ হারাম। দলিল বিহীন কথা বলার নাম হলো তাকলিদ। আমরা দলিলের বাইরে মানি না কিছু, ঠিক না ঠিক? আবার নিজেরাই কন্ট্রোভার্সি গান করে, নিজেদের পীরের সামনে গান বাজছে, সমাধান যদি চাও জীবনে মারণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কিন্তু নিজেই কোরআন আর হাদিসে ফিরে না, ফিরে পীর কি কয়, বুজুর্গ কি কয়, বাপ কি কয়, দাদা কি কয়, নিজের সাথেই নিজের কন্ট্রোভার্সি, ঠিক না ঠিক? এবার একটা হাদিস বলবো যুবক ভাইদের জন্য। আমার বক্তব্য যদি এই এলাকার কোন লুডু খুরদের কানের মধ্যে যায়, 16 কোটি 14 কোটি ক্রাম বোর্ড কিংবা বাবা পাশা, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে ক্যান্ডি ক্রাশ, যতগুলো গেম রয়েছে, শরীয়তের আলোকে আল্লাহর নবী বলেছেন 3 প্রকার খেলা তোমাদের জন্য জায়েজ করেছি। প্রকার খেলা জুড়ে বলেন, 3 প্রকার। কয় প্রকার খেলা জায়েজ করেছি? এর মধ্যে এক প্রকার হলো স্ত্রীদের সাথে হাস্যরস খেলা, এর চেয়ে বেশি আর যাওয়া যাবে না, ইহা বুঝিয়া লন, ঠিক না ঠিক? এর মধ্যে এক প্রকার হলো যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য শারীরিক প্রস্তুতি। আপনি ফুটবল নিয়ে দৌড়াবেন, ফরজ সতর তরক করবেন না, নামাজ তরক করবেন না, নিয়ত করবেন আল্লাহর রাস্তায় যদি কখনো সুযোগ পাই এই শরীরটাকে এই জন্য কি ফিট রাখবো, আপনি জিম করতে পারেন, সুবহানাল্লাহ। তবে ক্রিকেট খেলতে পারবেন না, এটা বেসমান খারাপ খেলা। এডলফ হিটলার এটাকে জার্মান থেকে খেদায় দিচ্ছে। সময় অপব্যয় হয়, কি অপব্যয় হয়? একজন মুসলিমদের 5 দিন ভরে টেস্ট খেলার কোনো মূল্য নেই, আছে? তাহলে এই হাদিসটি আপনাদেরকে শোনাবো, সাহাবাদের শুনবেন কিনা? আচ্ছা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শেষ দিকের কিছু উম্মতেরা, ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায়, এরা তাদের সাথে মিলে পাতলা পায়খানা খাবে। তারা যদি শক্ত পায়খানা খায়, তাদের সাথে মিলে তারা শক্ত পায়খানা খাবে। এখন অনেক যুবকরা বলে, হুজুর এই হাদিসের ব্যাখ্যা বুঝলাম না। ব্যাখ্যা বোঝার জন্য হিজরান টিনায় যখন খেলা হবে, হিজরান টিনার পতাকা বাড়িতে বাড়িতে তুমি লাগায়া দিবা। তারপরে ফ্লাজিল, আরেক নাম ব্রাজিল, তার পতাকা তোমার শরীরের মধ্যে লাগাইবা। আর তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে, ওই দেশে আযান দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, তাদের তুমি সমর্থন করো। আর আল্লাহ কোরআনে সূরাতুল মায়েদার 2টা আয়াতে 2 রকম বলেছেন। আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। আর যুবকদেরকে বলছি, যারা শরীরের মধ্যে ট্যাটু লাগাও, পতাকা লাগাও, আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহ ওয়াসিমা ওয়াল মুস্তাসিমা, আল্লাহর লানত হলো ওই যুবকের উপরে যেই যুবক শরীরের মধ্যে কোন রকমের ট্যাটু অঙ্কন করে, কোন রকমের পতাকা অঙ্কন করে, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। অথচ আর্জেন্টিনার পতাকা দিয়ে গাল একেবারে লাল করে ফেলে, আছে না নাই? আমি একদম হাদিসগুলো মিলিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর যারা টাচ লুডু খেলেন, হাদিসটা বাদ করে গেছে, শুনবেন হাতটা। এলাকার টাচখোর যেগুলো আছে, কখনো কখনো যদি আমি এখন ওমর হইতাম, প্রত্যেকটাকে পিটিয়ে লাল করে ফেলতাম, কিন্তু ক্ষমতাটা দেয় নেই। যদি কোনোদিন দেয়, শরিয়ার কোর্ট যদি কখনো কায়েম হয়, ইনশাল্লাহ সেই স্বপ্ন আমরা দেখছি, ইনশাল্লাহ একদিন বাস্তবায়ন হবে। ঠিক না ঠিক? এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। ঠিক না ঠিক? ইবাদত করতে হবে তাগুত মুক্ত। এবার সেই হাদিসটা বলবো, মুজমাউজ দাওয়ায়ে 2025 নাম্বার, মুজামুল কাবির লিতাবারানি 1493 নাম্বার, ইমাম আল্লামা সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, ইমাম সুয়ুতি হাবিলিল ফতোয়ার মধ্যে 1994 নাম্বার হাদিস বলছে, যারা তাস খেলো, গুটির খেলা খেলো, কিংবা কোন 16 কোটি 14 কোটি খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, কেউ যদি গুটির খেলা খেলে, সে যেন ওয়াসাবাগা ইয়াদা, শুয়োরের হাত দিয়ে নিজের হাতকে রাঙায়া ফেলে, এবং সেগুলো সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করে। হুজুর এটার মানে ব্যাখ্যা বোঝায় দেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহর, এর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শুয়োর। এটা জাকির নায়কের কাছে নিয়ে যাবে, এখন যাবেন? জাকির নায়কের কাছে যাবেন একটু? জাকির নায়ক একটা বিতর্ক প্রতিযোগিতা করেছিল উইলিয়াম ক্যাম্পবেলের সাথে। উইলিয়াম ক্যাম্পবেল ওই বিতর্কে না পেরে উনি জুতা রেখে পালায় চলে গেছিলেন। পলাতক বাহিনী তারা, এই পলাতক বাহিনী প্রশ্ন করেছিল উইলিয়াম ক্যাম্পবেল যে ইসলামে শুয়োর খাওয়া কেন হারাম? জাকির নায়ক বলেছে, যদি আমি কোরআন, বাইবেল, হিন্দুদের কিতাব থেকে দলিল দেই, এই মূর্খ এটি হেদায়েত হবে না। উনি বিজ্ঞান দিয়ে এবং বাস্তবতা দিয়ে উদাহরণ দিলেন, শুনবেন? সুর কেন এই বুড়ারা মসজিদমুখী হয় না? কেন এই বুড়ারা দোকানে বসে বসে টাস খেলা বুড়ারা মহিলাদের পর্ন ভিডিও দেখে? এদের মোবাইল চেক দিবেন। যারা সন্তানরা বুড়া মানুষের কাছে মোবাইল দিচ্ছেন, এদের মোবাইল চেক দিবেন। আমি কয়েকটা চেক দিয়ে অনেক বুড়া মানুষের কাছে পর্ন ভিডিও দেখার আলামত পেয়েছি। এই বুড়াদের চেক দিবেন। কেননা রাসূল বলছেন, মানুষ যখন বৃদ্ধ হয় তার তিনটা অবস্থা জোয়ান হয়। এক হায়াতি, খালি আরো বাঁচতে চায়, আরো বাঁচুন। আদমই বাঁচতে চাইছে। কে বাঁচতে চেয়েছে? আদম। দলিল দিতে চান না? আবু দাউদে মহান আল্লাহ তাআলা আদম সন্তান আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার হাত আদমের পৃষ্ঠ মুবারকে রাখছেন। জুরাই জুরাই তার সন্তানগুলো বের হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা সন্তান খুব চেহারা উজ্জ্বল হচ্ছিল। বলছিলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তিনি হলেন আপনার শেষ দিকেকার নবী, তার নাম হবে দাউদ আলাইহিস সালাম। আদম প্রশ্ন করেন, হে আল্লাহ, এ হায়াত পাবে কত? বলছেন, মাত্র 60 বছর। 60 বছর পে কি করবে আল্লাহ? আল্লাহ, আমার তো এই সন্তানের প্রতি মায়া লাগছে, আমার 1000 বছর থেকে তারে আমি 40টা বছর কাইটা দিয়ে দিলাম। এই কথা বলে আদম গেছে ভুলে। মালাকুল মউত আসছে, আদম বলছে, কি ব্যাপার? 1000 তো হয় নাই, 960। কাই তোমার মনে নাই? কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী, কেননা আমার বাপ আদম ছিল প্রথম ভুলকারী। মনে নাই? আপনি যে দাউদের 40 বছর দিয়ে দিয়েছেন, এখন তো আপনার বয়স 960, অর্থাৎ 960 আপনার মরতে হবে। তার মানে মানুষ যত হায়াত পায় না কেন, বাঁচতে চায়। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে? আবু দাউদ শরীফের সহিহ সনদে আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম শুআইব আন-নাওত হাদিসটিকে সহিহ বলেছেন। আমার উস্তাদ ইমামে জুবায়ের আলী জাই রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এই ধরনের ওয়াজ শুনে আপনাদের ভালো লাগতেছে না? যে প্রতিটি কথায় দলিল পাচ্ছি, অথেন্টিক সোর্স থেকে কথা শুনতে পাচ্ছি, ঠিক না? ঠিক। আচ্ছা, জাকির নায়কের উদাহরণ দিয়েছেন। সুর কেন সুর নিকৃষ্ট? সুর যখন সহবাস করে, সুর যখন মিলিত হয় আরেক শুকরনির সাথে,
অসংখ্য সুরকে একত্রিত করে পরে কামটা করে, দেখায় আমি কত বড় জৌলবীর। হ্যাঁ, কিতাবে লিখছেন এটা, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার শুনেন, মুসলমানরা খায় ওট। কি খায়? ওট। ওট মরুভূমিতে কি কি খায় বলেন তো? দূর পানি খায়, ক্যাকটাস খায়। ক্যাকটাস কি? আপনাদের কয়েকজন আমার বাসায় যায়, ক্যাকটাস খাওয়াই দিবেন, খেতে পারবেন ক্যাকটাস? মুরব্বীরা ক্যাকটাস আবার কি? ক্যাকটাস হলো কাঁটা যুক্ত বৃক্ষ। কি যুক্ত বৃক্ষ? এটা ওট ছাড়া কেউ খেতে পারে না। 2, ওট 6 মাস পর্যন্ত পানি জমিয়ে রাখতে পারে। 3, ওট মরুভূমির ঝড় মোকাবেলার জন্য শ্বাস প্রশ্বাস আলাদা পেয়েছে। 4, ওট সৃষ্টি হয়েছে শয়তান থেকে। সাহাবারা বলে দিল হবে কি? নবীরা ওটের উপর পিঠে। হুজুর ওট কোথা থেকে? শয়তান থেকে। কোন কিতাবে? তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, 3টা হাদিস এসেছে। এখনই গুগল পিরিলে সার্চ মারো, ওট সৃষ্টি হয় শয়তান থেকে, 3টি হাদিস পেয়ে যাবে। তখন নবীরা তার উপর বসে শয়তান মুক্ত করে দিয়েছে। আর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওটের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কি? ওট কখনো সহবাসের জন্য তার মা এবং তার বোনের সাথে মিলিত হয় না। সুবহানাল্লাহ। আর এই জন্য নামাজে আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা মুসিবাত। সুবহানাল্লাহ বলেন। তুমি কি লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ ওটকে কেমতে বানাইছি? শুদ্ধ ভাষায় বলি, তুমি কি লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ উষ্ঠিকে কিভাবে সৃজন করিয়াছি? একটু অশুদ্ধ বললাম, আমাদের ঢাকায় লোকাল ভাষায় একটু শুদ্ধ করে বললাম, যে যেমনটা বুঝেন। আমার ওয়াজ থেকে কেউ এখানে মধু নিয়ে যাবেন, আর কেউ আগুনের বল্লা নিয়ে যাবেন, ঠিক না ঠিক? কেউ যে আবার বেশি বেশি টাস খেলবেন। এজন্য যারা টাস খেলবে তাকে আপাতত গিরাওয়ালা ব্যাম্বু খাইয়ে দেন। গিরাওয়ালা ব্যাম্বু কি, এটা আমি যাওয়ার পর বুঝবেন। টাস খেলা তাহলে কত মারাত্মক অন্যায়। সে কিসের গুস্ত খায়? জোরে বলেন। এখানে অনেকে শুয়োরের নাম নেয় না, কারণ কি জানেন? মহিলারা বলতেছে শুয়োরের নামটা নিচ্ছে, হুজুরের মুখ 40 দিন নাপাক হয়ে গেছে। মানে আপনি ওষুধ দেবেন, ওষুধের মধ্যে ভেজাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর হইছে, যত দুনিয়ার পুরান ঢাকার হোপিং কাছে খাম দ্বীপ ফিরিয়ে গেছে, আমার একটু ওষুধ দেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলে, আমি ডাক্তার না ডক্টর। ডাক্তার হইছে ঠিকই, মাগার ওষুধ দিবার পারে না। উনি বলতেছেন আমি ডক্টর, একজন ভাষাবিদ, আমি ডাক্তার নই। তো ওই এখন তো মানে ঘরে ঘরে ভুয়া ডক্টর, পরে কি পড়ে না জানি তো না, লেখে ভুয়া ডক্টর। আমি জানি না তার লেখাপড়ার মান কতটা, বুঝতে পারছেন কিনা? আল্লাহ ভালো জানে ডক্টর কারা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটা বলে দিয়েছেন। তো শুয়োর হলো এই নিকৃষ্ট প্রাণী, এই জন্য উট উদাহরণ দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, যারা এই যে হাদিসটা শুনলেন ফ্রি ফায়ার পাবজি সম্পর্কে, যারা জুয়া খেলেন, আর লালমনির হাটে তো স্ত্রী বাজি দিয়ে জুয়া খেলে। জুয়ায় হাইরা আমার ফোন দিছে, হুজুর আমি তো স্ত্রী বাজি দিয়ে IPL এর জুয়া খেলছিলাম, এখন উপায় কি? জানেন জুয়াখোর আছে, বিটকয়েনের জুয়া খেলে, মোবাইলে জুয়ার বাজার বয়, ঘরে ঘরে জুয়া, হ্যাঁ, ডলার ব্যবসার নামে জুয়া, বিটকয়েন কারেন্সির নামে জুয়া। আর পৃথিবীতে যারা ডেস্টিনি নিউয়ে, ইভ্যালি, এরা তো জুয়ার রাজা, জুয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ডেস্টিনি নিউয়ে মাল্টি লেভেল মার্কেটিং আছে না, MLM। আপনারা এগুলোতে জড়াইছেন কিনা আমি জানি না। এদের সাথে জড়াইলে কোনোদিন গরিব অস্বপ্ন দেখবেন না। সাইকেল খালি বাড়তে 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 আপনি বিল গেটস হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু এটা স্বপ্নে, এটা কি আপনি যখন ডেস্টিনি ধরবে খালি স্বপ্ন দেখাবে আপনারা, খালি স্বপ্ন স্বপ্ন দেখায় জমি জমা নিয়ে ফুতুর। আল্লাহ বুঝবে তৌফিক দান করুক। কয়টা বাজে? 12টা। 5 মিনিট কম, 5 মিনিট কম। আপনাদের এলাকার ভাষা অনেক সুন্দর, কিউ না? কোরআনের সর্বপ্রথম অনুবাদ করছেন কে? তওবা করেন আর করেন, আমি মিথ্যা বলার জন্য দুঃখিত বলেন, আর জীবনে করবেন কেন এইসব মিথ্যা কথা? গিরিশের বাড়িতে এই জায়গায় ভুয়া কথাবার্তা। আজকে শুনে নেন, কোরআনের প্রথম অনুবাদক মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া 16 পারা, দ্বিতীয় হলো বাসাইল এলাকার মাওলানা নাইম উদ্দিন, তারা দুইজনে মিলে 30 পারা করে এটা টাকার জন্য দিতে পারেন না। আসতেন নরসিংদী, গিরিশবাবুতে জায়গায় বই থাকতেন,
আর তখন সাহিত্য ছিল কার হাতে? 44টা ব্যবসাঘরের মালিক, বিশিষ্ট লুচ্চা, চরিত্রহীন, জেনা করতে করতে যার সিপিলিস যৌন রোগ হয়ে গেছিল। ভারতের অমর্ত্য সেন বলেছিল ওরা কবর থেকে উঠিয়ে দেখতে হবে ও হালাল দাদা না হারাম দাদা। রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা পড়ে অসংখ্য মানুষ মুশরিক হয়ে গেছে। যখন কবি নজরুল লিখেছিলেন মানে বিপ্লবী আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভাই। আর তখন এই রবীন্দ্রনাথ ইংরেজদের কথা শুনে লিখেছেন, আমারও পরাণে যাহা চাই তুমি তাই তাই গো। ঠিক না ঠিক? এই অমর্ত্য সেন বলছে ডিএনএ টেস্ট করেন। এই লুচ্চা ছিল তখন ক্ষমতায়, তখন এই গিরিশ বাবু নিয়া এই কবিতাটা পাণ্ডুলিপি দিয়ে লিখে দিল কোরআনের প্রথম অনুবাদক গিরিশ চন্দ্র সেন। টাটকা টনটনে 1000 বছরের শ্রেষ্ঠ মিথ্যা কথা এটা। আন্দাজে জানেন, ইতিহাস জানেন আপনারা, যে ইতিহাসের বই পড়েন এটাও তো ডাব্লিউ হিট্টির লেখা। হিট্টিকে চরম আকারে টি-20 খেলা হবে কিয়ামতের দিন। কেন টি-20 খেলা হবে? এই হিট্টি বট সাহাবীদের নামে গালিগালাজ এই ইসলামের ইতিহাস বই লিখছে, এগুলো ভুয়া, এগুলো ধর্মনিরপেক্ষ মতবাদে লেখাপড়ার ফসল। বুঝতে পারছেন কিনা? 700 বছর পর্যন্ত কোরআন দেখিয়ে গেছে এই পৃথিবীকে। মাইকেল ফ্যারাড 1851 সালের আগে বিদ্যুৎ আবিষ্কার কোরআনে করা হয়েছে। এই যে এই মাইক আবিষ্কার গ্রাহাম বেল 1865 সালে মাইক আবিষ্কার হয়েছে। তার বহু বছর আগে কিভাবে মাইক আবিষ্কার করা হয় তার সূত্র কোরআনে দেওয়া আছে। 700 বছর আব্বাসী খেলাফতে বীজগণিত মুসলিমরা করেছে, পাটিগণিত মুসলিমরা করেছে, জিওমেট্রি জ্যামিতি মুসলিমরা করেছে, বিজ্ঞানীয় কেমিকি কেমিস্ট্রি করেছে। অস্ট্রেলিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিজ্ঞানীয় কেমিকির মোটা অঙ্কের বই পড়ানো হয়। আর মুসলিম ইতিহাস জানে না, আর ধর্মনিরপেক্ষবাদের ইতিহাস দূরে। কি জ্ঞানী, মুরাদ টাকলার মতো। আগে যেমন ফ্যান মাথায় ব্যাল পড়তো আর ওই টাকলার মাথায় ফ্যান করে এখন বাংলাদেশ থেকে পালাইছে। তুমি না আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাইছো, তোমার কোমরে কত জোর, তোমার কোমরে কত জোর, তুমি আমাদের সাথে আসবে না। ঠিক আছে, ঠিক বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপর তার ফয়সালা নির্ভর করে। কেন আল্লাহর গজব পড়ে আমি বেশ কিছু কারণ আজকের ওয়াজের মধ্যে উল্লেখ করে দিয়েছি। জুয়া, ব্যভিচার, জেনা, নারী পুরুষের বেশ, পুরুষ নারীর বেশ, আর সুদ। কি ঠিক আছে না? এবার আচ্ছা, আগামীকালকে যেন আওয়াজ মাহফিল না হয়ে আবু তাহের কি জানি ওনার নাম বলবেন, সাইফি সাহেব বলে গেছে আপনার আওয়াজ মাহফিল করতে, আপনার যেন আওয়াজ মাহফিল না করেন, না হলে টাঙ্গাইলের মতো ধরাশায়ী হবে। কিন্তু আবার আমি কিন্তু খুব ডেয়ারিং লোক, কথা কি বুঝতে পারছেন কিনা? কোরআন হাদিসের বিচ্ছু দিলে কিতাব নিয়ে দাঁড়ায় যায় সেখানে। কারা বলবেন কোরআন হাদিসের ওয়াজ করার জন্য, কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা আহলে হাদিস, আমাদের প্রতিটি কথা হবে কোরআন আর হাদিস থেকে। আমরা আহলে হাদিস, কোন শিরক বিদআত ধোঁকাবাজির কাছ থেকে আমরা আমাদের দ্বীনকে বিক্রি করে দেব না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই, আমি আর সামনের দিকে পারবো না। কি বলে দেব না? আল্লাহ শুকুর আলী 1 লক্ষ টাকা।